নারীর ক্ষমতায়ন চাই, খালি একটু অপেক্ষা করেন। আয়েশা গেছে, এমনিতে এসে গেছে, আরো হবে। আল্লাহ নবী বলে দিয়েছেন 40 থেকে 50 জন হয়ে যাবে এক একজনের পিছনে। আল্লাহ মুহূর্তের মধ্যে এই হুই পোকার ডিমের মতো ফুটে উঠবে হাজার হাজার লক্ষ লক্ষ নারী, কোটি কোটি। ফিলিপাইনে, কোরিয়ায় এমনিতেই নারী ডবল হয়ে গেছে, সৌদিতেই নারী বেশি। আপনারা বলি না যে দ্বিতীয় বিয়ে করা যাবে না, দ্বিতীয় বিয়ে করা যাবে না। দ্বিতীয় বিয়ে করা বন্ধ করলে ক্ষতি নারীর হবে না পুরুষের? ক্ষতি কার হবে? নারীর না পুরুষের? নারীর ক্ষতি। ইয়ামানের নারীরা চিৎকার স্লোগান দিচ্ছে। সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস, সেখানে ঈসা আলাইহিস সালামকে ইমামত করতে বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ফালিয়ামকুম আমিরকুম, তোমাদের আমির তো আমি নই, তোমাদের আমির হলো কে? মাহদী। মাহদী তিনি ইমামত করবেন। বাবুল লুদ্দে তিনি নাজিল হবেন। দাজ্জাল তার হাতে খতম হবে। পৃথিবীতে শান্তি বিরাজিত হবে। জুলুমে ঝড়ে ভরে যাওয়া পৃথিবী, অত্যাচারে ভরে যাওয়া পৃথিবী, অন্যায় ভরে যাওয়া পৃথিবী, জেনা ব্যভিচারে ভরে যাওয়া পৃথিবী, পাপাচারে ভরপুর এই পৃথিবী, ন্যায় বিচারে, উন্নত শাসনে, তারপর ন্যায়মতে, বরকতে, খায়রে পরিপূর্ণ হয়ে যাবে। এখানে আর কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের গির্জাগুলা ভেঙে দিবেন। তাদের শুকর যত আছে, হারাম খাদ্য যা, সব শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম শুকর হত্যা করে ফেলবেন। তারপরে ঈসা আলাইহিস সালামের অবস্থানেরও সময় হলো 7 বছর, আর মাহাদিরও অবস্থানের সময় 7 বছর। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে 40 বছর এসেছে। 40 বছরের 33 বছর আগে চলে গেছে। আগে 33 বছর চলে গেছে, তাহলে 40-এর থেকে 33 বিয়োগ দিলে থাকবে কত? 7। এই হিসাবে 33, ওই হিসাবে 7। আবার কেউ বলবেন না কোন হাদিসে 7 বছর থাকবেন, কোন হাদিসে 40 বছর, তাহলে হিসাব মিলবে কি করে? 33 বছর, ওই যে আগের 33 বছর, সেটা বিয়োগ করতে হবে, ওই 7ই টিকবে। দাজ্জাল থাকবে কয়দিন? 40 দিন। তার একটা দিন হবে 1 বছর, আর একটা দিন হবে একটা জুমার সমান, আর একটা দিন হবে, আর বাকি দিনগুলো হবে তো আমাদের যে 24 ঘন্টার দিন। এইরকম 1 বছরের দিনটা কেমন হবে? 1 বছরের দিন সূর্য কি ডুববে না? না হলে 1 বছরের দিন হবে কিভাবে? আল্লাহর নবী বলেছেন, এটা সত্য, এটা বাস্তব, 1 বছরের মধ্যে হয়তোবা কিছুই ঘটবে না, দিন দিনই থাকবে। আল্লাহ সূর্যকে নির্দেশ দিয়ে স্থির হয়ে যাও। তখন সালাত কিভাবে আদায় করবেন? সাহাবেরা জিজ্ঞাসা করলেন, আমরা তাহলে এই জোহর, আসর, মাগরিব, ইশা, এই সালাতগুলো, নামাজগুলো কিভাবে আদায় করব? আল্লাহ নবী বলেন, ফাকদুরু, আগের হিসাবটা মাথায় রাখবে। ঘড়ি আবিষ্কৃত হয়েছে, কোন টাইমে কতক্ষণ পরে জোহর রক্ত হতো, কোন টাইমে আসর রক্ত হতো, কোন টাইমে মাগরিবে রক্ত হতো, সেইটা নির্ধারণ করে তোমরা সালাত আদায় করবে। উত্তরে সুইডেনে যাবেন, তারপর উত্তরের দেশগুলোতে, সেখানে 24 ঘন্টা দিন রাত হয়, কখনো অনেক সময় সূর্য ওঠে না। তারা সালাত আদায় করবে কিভাবে? এই হাদিস তার দলিল যে উত্তর অঞ্চলে, সুইডেন সহ একেবারে উত্তরের ভূমিগুলোতে যেখানে 24 ঘন্টা দিন রাত হয়, তারা পার্শ্ববর্তী দেশ কিংবা ঘরে ধরে ওই টাইম মিলে তারা সালাত আদায় করবে, তারা সিয়াম ভঙ্গ করবে। এই হাদিস হলো তার দলিল। ফাকদুরু, মাসালার মূল কেন্দ্র এটা। সম্মান কোনো মাসালাই আপনি আটকেবে না, খুঁজলে আপনি পেয়ে যাবেন। এই সময় এইভাবে চলতে থাকবে। দাজ্জাল শেষ হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের সাথে। আমি যেটা দৃঢ়ভাবে সেদিন উল্লেখ করেছি, দাজ্জাল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। দাজ্জাল মারা যাবে, দাজ্জালের মৃত্যু হবে। হাফেজ ইবনে কাসির হিসাব করে বলেছেন যে তাহলে আমাদের এই দিন হিসাবে 1 বছর 2 মাস 15 দিন, 1 বছর না, 1 বছর 2 মাস 15 দিন, এইটুকু হবে কম বেশি। 2017 সাল থেকে আমরা দাজ্জাল দেখতেছি। সময় শেষ, দাজ্জাল নাই। সময় শেষ, মাহাদি নাই। সময় শেষ, ঈসা আলাইহিস সালাম নাজিল হচ্ছেন না।
তার মানে সব বকওয়াস কথা, সব বাতিল কথা, সব ফালতু কথা, সব 2 নম্বরই কথাবার্তা। সেদিন বলেছি ছোট দাজ্জাল আছে, বড় দাজ্জাল আছে। আমাদের ডক্টর মুজাফফর বলে যে আলেমের নামের শেষে এখন লেখে দাবা। দাবা মানে হলো দাজ্জালের বাহিনী। আচ্ছা, যাই হোক, ওর ভাষা আর কি, আমি আর ওইভাবে বলবো না, কেন আমাকে ওকে মানুষ ক্ষমা করে দেবে, আমাকে ক্ষমা করবে না। আপনার বয়স্ক মানুষ এই ধরনের কথা কিভাবে বললেন? এই দিক থেকে দাজ্জাল মানেই হলো মিথ্যুক, দাজ্জাল মানেই হলো প্রতারক, দাজ্জাল মানেই হলো ওয়াদা খেলাপকারী, দাজ্জাল মানে হলো তিলস্মতি কথাবার্তা বলে। এদিকে আমাদের অনেক হুজুরবাদ পড়বেন না ইনশাআল্লাহ। স্বচ্ছ হন, পরিচ্ছন্ন হন। দাজ্জালের মধ্যে আমরাও আছি, কেননা দাজ্জালের বহু প্রকার আছে। সেদিন বলেছি 27-এর কথা আছে, 30-এর কথা আছে। কুল্লু ইয়াদঈ আন্নাহু নবী, প্রত্যেকে নবুয়ত দাবি করবে। তার মধ্যে কজন মহিলা দাজ্জালও থাকবে, এটাও হাদিসে এসেছে। সেগুলো চলে গেছে, আমি সেই আলোচনায় যাব না। আর যারা হাদিসের নামে মিথ্যা কথা বলে তারাও দাজ্জাল। ফি আখিরিজ জামান সাইয়াতি ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় দাজ্জাল আসবে, মিথ্যুক আসবে। যারা হাদিস বানাবে, মিথ্যা হাদিস কমে, জাল হাদিস কমে, মানুষকে খামাখা বিভিন্ন আমলের দিকে দাওয়াত করবে, বিভিন্ন কথাবার্তা বলে মানুষকে তার হিব দিবে, মানুষকে তার হিব করবে, শরীয়তের দিকে উৎসাহিত করার জন্য মিথ্যা হাদিস করবে। এদেরকে আল্লাহ নবী দাজ্জাল বলেছেন। এরা হলো ছোট দাজ্জাল। এদের কাছে যেতে নিষেধ করা হয়েছে, কাছে ঘেঁষতে দিতেও নিষেধ করা হয়েছে। অনেকে বলে গেলাম একটু, না, আপনাকে নিষেধ করা হয়েছে, ওখানে আপনি যাবেন না, নিষিদ্ধ। তারা এখন মারামারি করছেন। আমি এখানে কোনো প্রফুল্লতার কথা আমি কিছুই বলবো না। আমি বলবো আপনার কোরআনের পথে আসুন, সহিহ হাদিসের পথে আসুন, এই কাজগুলো আপনারা বন্ধ করুন। আমি শুধু এইটুকু সরল এবং নরম বাক্য উপস্থাপন করে ওই কথা আমি শেষ করছি। দাজ্জালের বহু প্রকার ভেদ আছে, কিন্তু আদ-দাজ্জাল আকবর, সবচেয়ে বড় দাজ্জাল যেটা, সেটা এখনো আসেনি, আসার সময় হয়নি। ইউজানুলি, দাজ্জাল নিজেই বলেছে আমাকে অনুমতি দেওয়া হবে, তখন আমি বেরোবো। 40 দিন সারা পৃথিবী প্রদক্ষিণ করবে, যা করবে, জান্নাত বানাবে, জাহান্নাম বানাবে, মানুষকে 2 ভাগে ভাগ করে ফেলবে, আবার মানুষ আস্থা করে ফেলবে। চন্দ্র সূর্য, কোনো কোনো দেখেছে চন্দ্র সূর্য কখনো কখনো থামিয়ে দিবে। বহুত ক্ষমতাধর হয়ে আসবে মানুষ। এই দাজ্জালকে বিশ্বাস করবে, অনেকেই বিশ্বাস করে প্রতারণার ফাঁদে পড়ে জাহান্নামে চলে যাবে। আর যারা বিশ্বাস করবে না, নির্যাতিত হবে, তারা জান্নাতে চলে যাবে। এর উপরে আবার তাআবিল করে কেউ কেউ বলছেন আমেরিকা সব করতে পারে, চীন সব করতে পারে, মারতে পারে, বাঁচাতে পারে, বিমানে আক্রমণ করতে পারে, অর্থনৈতিক সুবিধা দিতে পারে, যারে খুশি উপরে তুলতে পারে, যারে খুশি নিচে নামাইতে পারে, তাই না? পৃথিবীতে কত খেল খেলতে পারে। সুতরাং আমেরিকাই দাজ্জাল। আরে আমেরিকা দাজ্জাল, ছোট দাজ্জাল। আমরা দাজ্জাল আকবরের কথা বলছি। দুইটা মিশিয়ে কথা বলবেন না, হাদিস পড়ে কথা বলুন, সালাফে সালেহিনের ব্যাখ্যা বিশ্লেষণ জেনে কথা বলুন। হাওয়াই কথা মাঠে ছেড়ে দিয়ে খালি বিভ্রান্তি আর বিভ্রান্তি সৃষ্টি করছেন। ওটা ছোট দাজ্জাল। আমেরিকাও দাজ্জাল, ছোট দাজ্জাল। চীন দাজ্জাল, ছোট দাজ্জাল। ভারত দাজ্জাল, ছোট দাজ্জাল। কিন্তু ভারতের মুসলিমদেরকে আপনি কি বলবেন? আমেরিকার মুসলিমদেরকে আপনি কি বলবেন? ওই দাজ্জাল আর এই দাজ্জাল এক দাজ্জাল নয়। যেটা সহিহ হাদিসে, বুখারী মুসলিমের হাদিসে যে দাজ্জাল সুনির্ধারিত, যেটা রয়ে গেছে, সেটা এখনো আসেনি, সেটা আসবে এবং তার কর্ম সে করবে। কাজেই বিভ্রান্ত হওয়ার, এসব ফাউল কথা শোনার কোনো অর্থ নাই। এখন আলোচনাই হইতেছে এগুলা ফাউল এবং বাজে বিষয় নিয়ে, আলোচনা আর আলোচনা। কখনো কোন থেকে নেটের মধ্যে চোখ বানাই দিতেছে, অন্ধ বানাই দিতেছে, এই করতেছে, সেই করতেছে, ইহুদিদের লাল গাই, ওরা দাজ্জাল অপেক্ষা করতেছে, এই সেই নানান কথা। এগুলার সাথে সহিহ হাদিসের, গ্রহণযোগ্য হাদিসের কোনোই সম্পর্ক নাই। সব ফালতু কথা, ফাউল কথা, প্রত্যাখ্যাত কথা। এগুলা সহিহ আকীদার সাথে আর কোনো সম্পর্কই নাই। যখন আসবে তখনই জানা যাবে। তারিফুনাহু, আল্লাহর নবী বলেছেন মাহদী আসলে তোমরা চিনতে পারবে, দাজ্জাল আসলে জানা যাবে, ঈসা আলাইহিস সালাম আসলে সেটাও জানা যাবে। আমাকে খুঁজতে বলা হয় নাই, আমাকে বলা হয়েছে সহিহ মুসলিমের হাদিস,
احرص على ما ينفعك ولا تعجز المؤمن القوي خير واحب الى الله من المؤمن الضعيف শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ওয়াফি কুল্লিন খায়র সবল মুমিন দুর্বল মুমিন উভয়ের মধ্যেই মঙ্গল আছে ভালাই আছে তুমি যা পৃথিবীর বুকে শরীয়ত অনুযায়ী এবং বাস্তব নিয়ম অনুযায়ী মঙ্গল মনে করো তুমি সেইটা করো তুমি থেমে যেও না নিষ্ক্রান্ত হয়ে যেও না মেহেদী কবে আসবে দাজ্জাল কবে আসবে কিংবা ঈসা আলাইহিস সালাম কবে আসবে সেই দিনের জন্য আমি বসে থাকবো সেদিন আমি জানি না আল্লাহ নবী বলেছেন তুমি কাজ করে যাও আল্লাহ বলেছেন আমালু তুমি কাজ করে যাও ফায়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন দাজ্জাল নিয়ে বসে থাকা মেহেদী নিয়ে বসে থাকা ঈসা আলাইহিস সালাম নিয়ে বসে থাকা এগুলা কোনো বিষয় না ওগুলা যেখানে আছে সেখানেই থাক শুধুমাত্র জানার জন্য আর বোঝার জন্য এখানে আমাদের আমলের কিচ্ছু নাই সম্মানিত উপস্থিতি এই হয়ে যাবে এই ইশারা দেওয়ার পরে আমি বলছি তারপরে একটা ঠান্ডা বাতাস ইয়াজুজ মাজুজ নিয়ে আমি আর কথা বললাম না তারা এসে যাবে বেরিয়ে আসবে সেই উত্তর প্রান্ত থেকে সারাদিন জিব্বাতে চাটে ওয়াল জিব্বা ক্ষয় হয়ে যায় সন্ধ্যায় আবার ওয়াল সেমনি হয়ে যায় বাইরে হতে পারে না ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে সারা পৃথিবীর সব ঘাস পাতা পানি ওই যে সেদিন আলোচনা করেছিলাম আইনে জোগার বুহাইরা তাবারিয়া নাখলে বাইসান যেগুলো আলোচনা করেছিলাম ইয়াজুজ মাজুজ পানি পাতা ঘাস সব খায়া শেষ করে দিবে তারপর দোয়া চাওয়া হবে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন ওনাদের দোয়ায় তারপরে উপর থেকে নাজেল হবে পোকা নাজেল হবে নাক দেয়া ঢুকবে কান দেয়া ঢুকবে পোকা ঢুকে তারা মরে লাশ হয়ে পড়ে থাকবে এই মাটিতে এই জন্য বলছি ডামাডোলের মধ্যে আছেন কিছু বাস্তব কথা শুনে ইমানটা তাজা করে নেন রাত দিন খালি একই পেঁচালি পারবেন রাত দিন শুধু একই পেঁচালি হবে একটা মুমিন মুসলিমের আমরাও পেঁচাল পাচ্ছি নাই বকওয়া 24 ঘন্টা খালি শুনতেছেন অমুক কি কইতেছে তমুক কি কইতেছে এই দলের কি কইতেছে ওই দলের কি কইতেছে এই ভুয়া পেঁচাল শুনতে শুনতে এইগুলো আপনার জীবন যায় আর যারা এই বক করেন 24 ঘন্টা তাদেরকেও বলি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে আপনার হিসাব কোথায় আপনি নামাজ করার সময় পান না আপনি দোয়া কালামের সময় পান না আপনি আল্লাহর ইবাদতের সময় পান না তাসবিহ করার সময় পাইতেছেন না আল্লাহর নবীর উপর একটু দরুদ পড়ার সময় পাইতেছেন না বড়ই ব্যস্ত হয়ে পড়েছেন আল্লাহর পৃথিবীতে আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দা হয়ে আপনার সময় নাই আর সময় নাই তাই না বুঝবেন টাইম মতো মহিলা নেন তারপরে কত বড় নেতা হন দেখা যাবে কোথায় আপনার জায়গা দেখা যাবে কোন নিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হয় দেখা যাবে আমি নেতৃত্বকে নিষেধ করছি না কিন্তু আপনার সময় নাই কেন আপনার নামাজের সময় নাই কেন জিকির আজকারের সময় নাই কেন ভালো কাজের সময় না কেন আপনি কে বোঝাতে চান আপনি আল্লাহর কাজের সময় পান না আপনি নেতৃত্বের বাহাদুরি দেখেন মানে হোয়াট হ্যাপেন্ড পরিবর্তিত হন আহাম্মকি বাদ দেন আপনি অহংকার বাদ দেন আপনি গর্ব করা বাদ দেন চাটু করা বাদ দেন ফাউল কাজ করা বাদ দেন বুদ্ধিমান হন জ্ঞানী হন স্বাভাবিক কাজ করেন এত প্রদর্শনী এত সৌবাজির প্রয়োজন নেই স্বাভাবিক হন সম্মানিত উপস্থিতি মরতে হবে মরে যাচ্ছেন এক পা কবরে আর এক পা উপরে কথা গলাটা বাইর হয় না তারপরে 3 বাগদুরা অক্টোপাসের মধ্যে বেকা তারা দেয়া খালি পেঁচালেই পারতেছেন আল্লাহর নামে একবার মুখে আসে না সম্মানিত উপস্থিতি বলবেন যে এত শক্ত কথা বলতেছ হ্যাঁ শক্ত কথা বলতেছি আমি নিজেও একটু বেহুদা কিসেমের কম বেশি যে না দেখি তা না বেহুদা এই জন্য বলতেছি 24 ঘন্টা যারা এই বকওয়াসটা পড়ে থাকে তাদের মতো বেহুদা পৃথিবীতে নাই কোনো দিক থেকেই নেই ভাগ আছে ভারসাম্য আছে জীবনের চিন্তা ভাবনা আছে এই সময় যখন পাড়ি দিয়ে যাবে তখন একটা ঠান্ডা হাওয়া আসবে বক্তৃতা করে সেই ঠান্ডা হাওয়া আপনি ঠেকাতে পারবেন না
মোমেনদের বগল দিয়ে ঢুকবে। মোমেনদের বগল দিয়ে ঢোকার সাথে সাথে সব মোমেন মৃত্যুবরণ করবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহে ওয়াহুম কাযালিক, আল্লাহর নির্দেশ আসার পর্যন্ত ওই আল্লাহর নির্দেশটা হলো ঠান্ডা হাওয়া চলে আসবে, বগল দিয়ে ঢুকবে। মানুষ যদি মাটির নিচেও থাকে, মানুষ যদি পাহাড়ে থাকে, পর্বতে থাকে, যে ঘরেই থাক না কেন, ওই বাতাসটা আসার সাথে সাথে সকল নেককার মোমেন মানুষ মরে শেষ হয়ে যাবে। আর এমন অবস্থার সৃষ্টি হবে, মোমেনারা বলবে আল্লাহ মৃত্যুই ভালো, কবরই ভালো। আত্মীয় স্বজনের কবরের কাছে বলবে তোমরা মরে ভালোই করেছো, কবরে গিয়ে তোমাদের ভালো হয়েছে, কবরের ভিতরে গিয়ে তোমরা চলে গেছো। পৃথিবী যে অশান্তির, পৃথিবী যে দুঃখের, পৃথিবী যে কষ্টের, পৃথিবী যে মারামারি, পৃথিবী যে হানাহানি, পৃথিবী যে মামলা, পৃথিবী যে মোকদ্দমা, পৃথিবীর যে হয়রানি, পৃথিবীর যে দৌড়ানি, পৃথিবীর যে হারাম কাজের প্রতিযোগিতা, পৃথিবী যে ক্রিমিনালি অসহ্য হয়ে গেছে। হে নানা, হে নানি, হে দাদা, হে খালা খালু, তোমরা কবরের মধ্যে মনে হয় ভালো আছো, আমরা অনেক অশান্তিতে আছি। হাদিসে এসেছে, তিরমিজির হাদিস, একটু দুর্বল, যে কিয়ামতের আগে এমন হবে যে আল্লাহর নবী বলেন যে ফাখায়রুল আরদি ইযা কানাত উমারাউকুম ইযা কানাত উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম ওয়া উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম ওয়া উমুরুকুম ইলা রিজালিকুম فظهر الأرض خير من بطنها وإذا كانت أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها। হাদিস পাঠ করতে আমার একটু আগে পিছে হয়তো হয়ে গেল, ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী বলেছেন যখন তোমাদের নেতারা হয়ে ভালো, উমারাকুম খিয়ারুকুম, কওমের ভালো মানুষরা নেতা হবে, আর পুরুষের হাতে দায়িত্ব থাকবে, ওটা অন্যান্য হাদিসে এসেছে। আর তোমাদের ধনীরা যখন দানশীল থাকবে, পৃথিবীর বুকটা সুন্দর থাকবে। ওয়াইদা কানাত উমারাকুম শিরারাকুম, তোমাদের নেতারা, তোমাদের লিডাররা যখন খারাপ মানুষ হবে, আর তোমাদের ধনীরা যখন কৃপণ হয়ে যাবে, দান করবে না, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর মহিলাদের হাতে দায়িত্ব থাকবে, তখন পৃথিবীর উপরের পৃষ্ঠ থেকে কবরই উত্তম হবে। উপরে শুধু গজব আর গজব, সমস্যা আর সমস্যা, দুর্নীতি আর দুর্নীতি থেকে যাবে। অনেকেই বলেন এই আন্দোলনের ফলাফল কি, রেজাল্ট কি, অনেকে অনেক কথাই বলবে। আমি বলবো আস্তে করে বলি, তাই না? তারপর তোমায় দুইজন মহিলার হাত থেকে আল্লাহ দেশ রক্ষা করেছে। হাদিসে কোরআনে নিষিদ্ধ, কঠিনভাবে নিষিদ্ধ, কিন্তু ক্ষমতায় আসলে মেনে নিতে হয়। এর অর্থ এই নয় যে ওটা জায়েজ। আল্লাহ সৎ নেতৃত্ব, সুনেতৃত্ব, পুরুষ নেতৃত্ব থেকে বাংলাদেশে এটা আমরা কামনা করি। সম্মানিত উপস্থিতি, মোমেনরা মারা যাবে, সব ইমানদার মানুষ মারা যাবে পৃথিবীর বুকে। আল্লাহ আল্লাহ, কোন রওয়ায়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক, বদ মানুষ ছাড়া, খারাপ মানুষ ছাড়া কারো উপর কিয়ামত হবে না। কোনো ভালো মানুষের কিয়ামতের মোকাবেলা করবে না, আল্লাহ আগেই সরিয়ে নিয়ে যাবে। এই সময় একটা ডাক উঠবে, আওয়াজ হবে, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আরেক আয়াতে এসেছে ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সিংহায় ফুঁক দেওয়া হবে, সকলেই ভয় পেয়ে যাবে পৃথিবীর বুকে। আল্লাহ যাকে চান তারা ছাড়া ভয় পেয়ে যাবে। কিসের আওয়াজ হচ্ছে, কোথা থেকে আওয়াজ হচ্ছে? আওয়াজ হতে হতেই আকাশের চৌচির হয়ে যাবে। এজা শামস কুবরাত, সূর্যকে আল্লাহ একটার চিপটা ধইরা চিপটা করে তারপরে সাগরে ফেলে দেবেন। এজা শামস কুবরাত ওয়া এদা নুজুমুন কাদারাত, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আমরা দেখতে পাচ্ছি ঝরে ঝরে ছড়ে ছড়ে পড়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, পাহাড়গুলা দৌড়াতে শুরু করবে। এই পরিস্থিতি হয়ে যাবে। এখন যে সুন্দর পৃথিবীর বুকে, তাই না, কত পাপাচার, কত দুর্নীতি, কত অন্যায়, কত অবিচার, কত বক্তৃতা, কত ভাষণ, কত অহংকার, কত কেদানি, ওই সময় ঠেকাও।
ফিরাও আল্লাহর এই জমিনে, তুমি কি ফিরাইতে পারো? ফিরাও, ঠেকাও। তোমার কত বড় ক্ষমতা, তুমি কত বড় নেতা, তুমি কত বড় কর্তা, তুমি কত বড় ভাষণওয়ালা, কত জনসংখ্যা তোমার জড়ো হয়, এখন ঠেকাও। সূর্য ঠেকাও, চন্দ্র ঠেকাও, গ্রহ ঠেকাও, নক্ষত্র ঠেকাও, পাহাড়কে আটকাও। লা ইয়ানফুদুন ইল্লা বিসুলতান। সূরা রহমান এই আয়াত জিনেরা ছুটাছুটি শুরু করবে, দৌড়িয়ে যায় পূর্ব দিকে, বাইরে হতে পারে না, যাবে পশ্চিম দিকে, বের হতে পারে না, দক্ষিণ দিকে যাবে, পারবে না, উত্তর দিকে যাবে, পারবে না। লা ইয়ানফুদুনা ইল্লা বিসুলতান। আল্লাহর রাজত্ব থেকে সূর্য শয়তান সেদিন দৌড়াবে আর দৌড়াবে। ওই সময় আল্লাহকে বলবে, আর পশ্চিম দিক থেকে সূর্য যখন উঠে যাবে, এর আগের কাহিনী, তখন আর তওবা কবুল হবে না। তখন ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ একটা সিজদা দেওয়ার সুযোগ দাও। আল্লাহ আমি তওবা করতে চাই। তুমি তো কিয়ামত পর্যন্ত সুযোগ দেওয়া বলেছিলা। শয়তান আবার কুযুক্তি দেওয়া শুরু করে দেবে। সম্মানিত উপস্থিতি, এই শেষ প্রায় কাছাকাছি সময় আমরা পৌঁছে গেছি। দিন তারিখ আমরা দিতে পারবো না, বহু আলামত চলে গেছে, বহু আলামত এসে গেছে। সামান্য কয়েকটা আলামত সামনে আসে। ফাকাদ জাআত আশরাতুহা। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যা আশরাতুহা। কিয়ামতের বহু আলামত আল্লাহর নবীর যুগেই চলে গেছে, তারপরে একটা একটা করে শেষ হয়ে গেছে। সামনে মাত্র সামান্য কয়েকটা আলামত বাকি আছে। যে কোনো মুহূর্তে ইসরাফিল ডাক দিয়ে বসবে। ওই মেহাদি আসা আর ওই দাজ্জাল আসা, ঈসা আলাইহিস সালাম আসা, ওটা মাত্র কয়েক দিনের ব্যাপার, কয়েক মাসের ব্যাপার, কয়েক বছরের ব্যাপার। ওইটা যাওয়ার পরে পরে এই যে শুরু হবে ভাঙ্গন আর ভাঙ্গন, আর বিশৃঙ্খলার বিশৃঙ্খলা শেষ করে এই যে ডাকটা দেওয়া হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, মানুষ কাজ করবে। এই সময় কিন্তু বরকত থাকবে অসাধারণ। খালি আমরা বলি নারীর ক্ষমতায়ন চাই, খাওয়া চাই, পড়া চাই, অর্থনীতি মুক্তি চাই। আপনার অর্থনীতি মুক্তির জন্য কোনো চিন্তাই করতে হবে না। নারীর ক্ষমতায়নের জন্য আপনার কোনো প্রচেষ্টাই চালাইতে হবে না। একজন পুরুষের পিছনে যদি 40 থেকে 50 জন নারী থাকে, আর নারীর ভয়ে যদি পুরুষ গাছের ডালে ওঠে, তাহলে নারীর ক্ষমতায়নের আর কোনো কিছু বাকি থাকবে? আপনার কোনো চেষ্টা করতে হবে না। ও গজব এমনিতেই আসতেছে, ও গজব এমনিতে আপনাকে চেপে ধরবে। আপনি যা ডাকতেছেন না, ওটা আল্লাহ আগে বলেই গেছে। আপনার সরাবে, থাপড়াবে না, এক ধাওয়ায় গাছে তুলবে আপনাকে। মর্দা মানুষিয়া আপনি নারীর ক্ষমতায়ন চাই, খালি একটু অপেক্ষা করেন। আইসা গেছে, এমনিতে এসে গেছে, আরো হবে। আল্লাহ নবী বলে দিয়েছেন 40 থেকে 50 জন হয়ে যাবে এক একজনের পিছনে। আল্লাহ মুহূর্তের মধ্যে এই হুই পোকার ডিমের মতো ফুটে উঠবে। হাজার হাজার লক্ষ লক্ষ নারী, কোটি কোটি। ফিলিপাইনে, কোরিয়ায় এমনিতেই নারী ডবল হয়ে গেছে, সৌদিতেই নারী বেশি। আপনারা বলি না যে দ্বিতীয় বিয়ে করা যাবে না, দ্বিতীয় বিয়ে করা যাবে না। দ্বিতীয় বিয়ে করা বন্ধ করলে ক্ষতি নারীর হবে না পুরুষের? ক্ষতি কার হবে? নারীর না পুরুষের? নারীর ক্ষতি। ইয়ামানের নারীরা স্লোগান দিচ্ছে, আমরা দ্বিতীয় বিয়ে করতে চাই। সৌদি আরবে কথা উঠছে, আমরা দ্বিতীয় বিয়ে করতে চাই। আমাদের কেউ বিয়ে করুক। আপনারাই যে বলতেছেন পুরুষের দ্বিতীয় বিয়ে ঠেকাও, আপনি ঠকে যাবেন। ঠেকাইতে গেলে ঠকে যাবেন, জামাই পাবেন না, স্বামী পাবেন না। সেই যুগ চলে এসে গেছে। ফিলিপাইনে এসে গেছে, কোরিয়া এসে গেছে, সৌদি আরব এসে গেছে, ইয়ামানে এসে গেছে। সৌদি আরবে পুরুষের চেয়ে নারী। ইসলাম এমনি বিধান দেয় নাই, বিরোধিতা করেন না। তাই বলে আবার আপনারা হটকারিতাও করেন না। খাওয়ার যোগ্যতা নেই, পড়ার যোগ্যতা নেই, রাখার যোগ্যতা নেই, পারিবারিক সিস্টেমের কোনো বালাই নেই। খামাকা আকাম করে নিয়ে যুদ্ধ বাজায় দিবেন, আপনি অশান্তিতে ভুগবেন, মারা যাবেন। এটা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু কেউ যদি বলেন না জায়েজ, হারাম, মামলার ব্যবস্থা করো, নিয়ে আসো, এগুলো আপনাদের একটা নিরেট শয়তানি ছাড়া আর কিছুই না। কি পরিমাণ মেয়ে এই পৃথিবীতে, এই বাংলাদেশে বিবাহ যোগ্য হয়ে আছে? লক্ষ লক্ষ মেয়েরা
স্কুলে পাশ করে, কলেজে পাশ করে গ্রামে আছে, তাদেরকে বিয়ে দেওয়ার কোনো চিন্তা নাই। খালি কয় যে বালিকা বিয়া হইতেছে না বালিকা বিয়া হইতেছে, একেবারে এই হইতেছে সেই। আরে শয়তান, যারা যুবতী আছে তাদের বিয়ের ব্যবস্থা আগে কর। বেকুব আহম্মদ, গাধার দল, যুবতীকে বিয়ে দিবি না বিয়ে ঠেকাবি? ফালতুর দল কোথাকার। এই প্রথম আলো, এই শয়তান পত্রিকা খালি এইটাই ছড়ায় আর এইটাই ছড়ায়। তুই হিসাব দে, সারা বাংলাদেশে কি পরিমাণ যুবতী, কি পরিমাণ তরুণী অবিবাহিত অবস্থায় আছে, বিয়ে দেওয়া যাচ্ছে না, তাদের বিয়ের কি ব্যবস্থা হবে সেইটা বল শয়তান। আর শয়তান তুই খালি কর স্কুল থেকে ঝরে গেল, মাসা থেকে ঝরে গেল। আরে ঝরে গেল কোথায়? বাংলাদেশে থাকলো, তার বিয়ের উপায় কি, তার সংসার কোথায়? এরকম বদের মাথায় এগুলা সব। ডক্টর জাকির নায়েককে ধরাই দিল কে? হলে আর্টিজানে গন্ডগোল হইল, সেটাও এখন প্রমাণ বেরিয়ে আসে সব মিথ্যা কথা। কি ছেলেটার নাম বলে, কি হিরো বানাইলো ছেলেটাকে? না, হলে আর্টিজানের ঘটনা ঘটছে। ফারাজের হিরো বানালে এই কোন সঙ্গী দেশে আসে নাই, সব এখন বলতে আসতেছে। এটা সব ডেইলি স্টারের আবিষ্কার আর প্রথম আলোর আবিষ্কার। ও কিছুই না, বুয়া। কেস সম্পূর্ণ উল্টে যাচ্ছে। যুগের প্রেক্ষাপটে কথা পরিবর্তিত হয়। সন্ধ্যার সময় ঘটনা লাগলো, কোনো পুলিশও যায় না, কোনো আর্মি আসে না, কিছুই না, সকালে যায় উদ্ধার করে। এই পিলখানার ঘটনাও তাই, কেউ আসে না, জিম পারে, কাছের মশা আগায় পিছায়, কি পরিমাণ মানুষ মারা গেল। লাভবান কে হইল? বাংলাদেশ না অন্য দেশ না কে? আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। এখন তদন্তের পরে দেখা যাচ্ছে হোলি আর্টনের যে ঘটনা সব ভুয়া, বানাওয়াটি ঘটনা। লোকগুলা মারা গেছে এটা সত্য, প্রথম আলো কাহিনী বানাইলো আর ডেইলি স্টার কাহিনী বানাইলো। ফরাজ মহাবীর, তার নামে কত কাহিনী, কত আর্টিকেল, এখন দেখালো সবই ফালতু, সবই ভুয়া, ওটা অন্য কাহিনী। ওনারা দুইজনে মিলা ডেইলি স্টার বলে দিল, আর মুন্নি সাহা এই হিন্দু ভৈরা বলে দিল। এর পিছনে ডক্টর জাকির নায়েকের হাত আছে। বাংলাদেশের গুলশানে হোলি আর্টনের ঘটনা, এটার হাত আছে কার? ডক্টর জাকির নায়েকের হাত আছে। তারপরে নাস্তিক তথ্যমন্ত্রী, নাম কি তার তখনকার? ইনু। ওই শয়তান দেখলে সুযোগ পাইছি একটা। আবার সব যত বেদাতি আছে, যারা ধর্ম ব্যবসা করে খায়, তোরা ব্যাপারটাকে উঠে নিয়ে সব এক হয়ে যায় এই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে। ডক্টর জাকির নায়েকের প্রচার বন্ধ করে দিলে এই বাংলাদেশে। এখন কোথায় যাওয়া? তারপরে লোকাল বাস বন্ধ হয়ে গেল গুলশানে। 2 টাকায় যাইতাম এমবিসিতে, তারপরে 5 টাকা হইলো। তারপরে গাড়ি নাই, নামলে এসি বাস 15 টাকাতে উঠতে হয়। এর মধ্যে সম্ভবত ব্যবসায়ী কোনো সম্পর্ক আছে, গরিবের বাদ যেন ওখান থেকে চলতে না পারে। আমি তদন্ত করার জন্য অনুরোধ করব যে তারপরে লোকাল বাস বন্ধ হলো কেন, 15 টাকা ভাড়াতে আমাদের বাসে উঠতে হলো কেন, এর সাথে যোগ সাজলগুলা এখন আপনারা আবার পুনর্তদন্ত করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনায় যাচ্ছিলাম সেটা হলো আওয়াজ আসবে, ভেঙে চুরে পড়ে যাবে, তখন এরা ভয় পেয়ে যাবে, শয়তান বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর পারবে না। এই অবস্থার মধ্যে আবার আরেকটা ফু দিতে হবে। আরেকটা ফু দিয়ে দিবে। কে ফু দিবে? ইসরাফিল একটা ফু দিবে। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, ওয়ানফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কয়দিন পরে দিবে? আল্লাহ নবী বলেছে 40 দিন না 40 সপ্তাহ না 40 মাস না 40 বছর, এটা হাদিসের ঠিক মতো উপস্থাপন নাই। 40 একটা ফু দিবে। যত মানুষ আছে, যত জীবজন্তু আছে, যত গরু গাধা আছে, সব মরে সাফ হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে। আপনার হাসপাতালের কি হবে? ডাক্তারের কি হবে? চিকিৎসকের কি হবে? অক্সিজেনের কি হবে? বলবেন যে তারপরে আপনার ত্রাণ কমিটির কি হবে? রেস্কিউ বাহিনীর কি হবে? কিছুই থাকবে না, সব শেষ। সাপ্পান সাপ্পা বলে না বাংলায়, ওই সাপ্পান সাপ্পা কিন্তু না, সব মরে যাবে।
সব শেষ হয়ে যাবে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আরশের মালিক, তিনি আকাশে বলবেন আজকে আল্লাহর আরশ কয়জনে কাঁধে নিয়ে আছে? কয়জনে? 8 জন। সেদিন বলেছে পুবেল এখান থেকে যে ওইটুকু আবার বলেছে ওখানে, এই দিক থেকে আমি শর্ট করে নিয়ে আসছি। আল্লাহকে আরশের উপরে বসেন, আকীদার মাসআলা। আল্লাহকে আরশের উপরে বসেন না, না, আল্লাহ আরশের উপরে বসেনও নেই, আরশে দাঁড়ানো নাই। আল্লাহ যদি আরশের উপরে বসেন, আরশ থাকবে? ফেরেশতা আল্লাহর ভর কুলাইতে পারবে? আর রাহমানু আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে, আরশের সাথে লাগানো। এইখানে যে আবার বিখ্যাত মুফাসসির ভুল করেছেন। বিখ্যাত মুফাসসির বলতেছেন এটা রূপক কথা, আল্লাহ এত বড়, আল্লাহ যদি আরশের এই কুরসির উপরে বসেন তাহলে সেটা ফেরেশতারা এই কান্দে কুলাইতে পারবেন কিনা? আমি বলবো আপনাদের বড় মুফাসসির, তার তাফসীর ছাড়া আপনাদের রাত দিন চলে না, আপনার ঘুম হয় না। ওটাকে তাবিজ বানিয়ে নিছেন, নেন, ভালো কোথাও আছে, কিন্তু আকীদার জ্ঞান নাই। যেটাকে রাত দিন 24 ঘন্টাকে আহলে হাদিস না, পাগল হয়ে গেছে। পড়েন, বহু জ্ঞানের কথা আছে, কিন্তু যেখানেই আকীদা সেখানেই সমস্যা। উনি ধরে নিছেন যে আল্লাহ আরশের উপরে বসেন, সুতরাং এই ভার ফেরেশতারা কুলাইতে পারবেন কিনা। খুইলা দেখেন ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে ভুল করছে। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এখানে ভুল করছে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, এখানে ভুল করছে। আকীদার মৌলিক বিষয়ে ডজনে ডজনে ভুল, বানাওয়াটি কথা না এগুলা। এই জন্য আহলে হাদিসদেরকে বলি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি ওই দিন আমার বক্তৃতার বিষয় ঠিক করেছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কনফারেন্সে। ওই দিন বলবো ইনশাআল্লাহ, তিনি তার চিঠিতে লিখেছেন যে কোন হায়া সম্পন্ন আহলে হাদিসের অন্য কোন ইসলামী দল করার কোনো অবকাশ নাই। অর্থাৎ যে আহলে হাদিসের হায়া আছে, শরম আছে, আক্কেল আছে, বুদ্ধি আছে, তার অন্য কোনো ইসলামী দল করার অধিকার নাই, সুযোগ নাই। আপনি অন্যের দালানের কার্নিশের নিচে যে খুব গপ্প করতেছেন, নিজেরটার খবর নিজের নাই। আজকে আমি আর সে আলোচনা করছি না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় ফুৎকারে সব মরে যাবে। আল্লাহ আরশের উপরে, সেখানে ফেরেশতা 8 ফেরেশতা। আজকে এখন আছে 4 ফেরেশতা, তখন কাঁধে নিবে 8 ফেরেশতা। আল্লাহ জিজ্ঞাসা করবেন মান বাকি, কে আছো এখন? আর মরে কি শেষ হয় নাই? ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان। একটু পরে আসবে আয়াত, তার আগের টুকু আমি বলে নিচ্ছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন মান বাকি, কে অবশিষ্ট আছো? ও লিডাররা, ও নেতারা, ট্রাম্প ক্ষমতায় এসেছে, কত একদিনেই 67টা বাতিল করেছে, আইন পাস একদিনে করে ফেলেছে। পৃথিবীতে কত ক্ষমতা, তাই না? কত দখল। আল্লাহ জিজ্ঞাসা করবেন মান বাকি, বাকি কে আছো? জিবরাইল আছে, ইসরাফিল আছে, আর মিকাইল আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আল্লাহ বলেন ফালিয়ামুত, সব মরে যাও। সংক্ষেপে বলছি। তারপরে কে আছে? মালাকুল মউত বলবে হামালাতুল আরশ, আরশের বহনকারীরা বেঁচে আছে। আর রব্বুল আলামিন আল্লাহ বলেন ফালতামুতু, মরে যাও। তারাও মরে যাবে। মরে গেল, এখন আরশ কোথায় থাকবে? এখন আরশ শেষ হয়ে যাবে না, থাকবে? কি জবাব কি আপনাদের? আরশের বহনকারী মরে গেল, আরশ যাবে কোথায়? আকাশের কোনো খুঁটি আছে কিনা? বেগাইরে আমাদিন তারাও না। এই যে তোমাদের মাথার উপর আকাশ দেখতে পাচ্ছ, এর কোনো খাম নাই, খুঁটি নাই। দেখতে পাচ্ছেন খাম খুঁটি? এত বিশাল আকাশ কিভাবে ঝুলছে? ঊর্ধ্বাকাশে সূর্য ঝুলছে, চন্দ্র ঝুলছে, তারকাগুলো ঝুলছে, গ্যালাক্সিগুলো ঝুলছে, সব কিছু ব্ল্যাক হোল ঝুলছে ঝুলছে, সব ঝুলন্ত, কোনোটারই কোনো খুঁটি নাই। জজবে বাহাম, পরস্পরের আকর্ষণে ঊর্ধ্বাকাশে তারা ঝুলন্ত অবস্থায় আছে, এই আকাশও ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে। তাহলে আরশ ঝুলন্ত থাকতে পারবে না? বেহুদার মতো প্রশ্ন করবেন না। আরশের বহন করে চলে গেল, আরশ পড়ে যাবে। আর সূর্য যখন পড়ে না, চন্দ্র যখন পড়ে না, তারকা যখন পড়ে না, আকাশ যখন পড়ে না, আরশও পড়বে না। আল্লাহর হুকুম। আপনি নিজের মাথা দিয়ে আল্লাহর ক্ষমতা চিন্তা করলে চলবে নাকি? কিন্তু আল্লাহ আরশকেও ধ্বংস করে দেবেন।
আর অবশ্য থাকবে না। তারপরে বলবেন মান বাকি, কে অবশিষ্ট আছো? মালাকুল মউত যাকে আজরাইল বলেন, আজরাইল বাকি তো আনা ওয়া আনতা রব্বুল আলামিন, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আপনি, আপনি আছেন আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন আনতা খালকুম মিন খালকি ফালতামুত, তুমি আমার একজন সৃষ্টিজীব, মরে যাও। মালাকুল মউত মরে গেল, বাকি থাকলো কে? বাকি কে থাকলো? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আয়াত এই জায়গায় মিলায় নেন, বহুত পড়েন, সব শেষে যাব, একমাত্র আল্লাহ আছেন, এখন আর কেউ নাই। তারপরে আল্লাহ ডাক দেবেন যে কে আছো? আইনাল আনা আনাল মালিকুল আরদ আনাল মালিকুল ইয়াউম আইনা মুলুকুল আরদ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আমি সকলের মালিকানা আজকে কেড়ে নিয়েছে, সারা পৃথিবীর সবাইকে আমি শেষ করে দিয়েছি। অহংকারীরা কোথায়? গর্বকারীরা কোথায়? কেদানিকারীরা কোথায়? হাম্বিতাম্বিকারীরা কোথায়? এখন তোমরা কোথায়? জবাব দাও। পৃথিবীর বুকে আমি সীমিত সময়ের জন্য ক্ষমতা দিয়েছিলাম, অন্যায় করেছ, দুর্নীতি করেছ, সীমা লঙ্ঘন করেছ, মানুষের হক মেরে খেয়েছ, মানুষকে কষ্ট দিয়েছ, আবার প্রস্তুতি নিচ্ছ কে কতটা কষ্ট দিতে পারো। সবাইকেই বলছি এই যে রাস্তা, কিছু মনে করবেন না, এই যে রাস্তাটা কয়েকদিন বন্ধ করে রেখেছিল তোমরা বাবারা, এই কাজ দ্বিতীয়বার করবা না। রাস্তা জনগণের চলাচলের পথ, তোমরা বোঝো নাই, না বুঝে করেছ। না না না, মানুষকে ভালো বার্তা দাও যে আমরা ভালো করব, আমরা উত্তম করব, আমরা সুন্দর করব। আমি সমালোচনা করতে চাই না, আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। মানুষের যাতায়াতের পথ ক্লিয়ার করে দেবে, ট্রাফিকের দায়িত্ব পালন করবে, সমস্যার সমাধান করে দেবে। বেতাল সৃষ্টি করো কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ ফাইয়া হুজ্জুহুন্না, আসমান জমিনকে আঙ্গুলের আগায় নিয়ে নাচাবেন, যে আয়াত তেলাওয়াত করেছি। والأرض جميعا قبضته يوم القيامة والسماوات بيمينه, ডান হাতে থাকবে আসমান, বাম হাতে পৃথিবী। কোন কোন রাওয়াতে দেখা যায় এক হাতে সূর্য, আরেক হাতে চন্দ্র। ভাইয়া হুজ্জুহুন্না, আল্লাহ এই দুই ভাগ, এই সকল কিছুকে আঙ্গুলের আগায় নেন, নাচাবেন। তারপরে বলবেন আনাল মালিকুল ইয়াউম, আমরা যেরকম অহংকার কেরদানি করি, তখন এই আঙ্গুল নাচায় কথা বললে, এই বেটা তুই কি করবি, এমনি বলে গায়ে নেই জোর, এক থাপ্পড় মারলে দুই থাপ্পড় মারার জায়গা নেই, তখন আঙ্গুল নাচায় বলে আয় দেখি, তাই না? কিছুই না, আল্লাহ সব ডাল করে ফেলাই দেয়। তারপরে বলবে, নাচাবে আসমান জমিন দিয়ে ধরে, আবার যে কে আছে? নীরব নিস্তব্ধ। এখন আল্লাহ আবার পুনরায় সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয় একটা ফুৎকার হবে, সব কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলা কবর থেকে উঠে যাবে, দাঁড়িয়ে যাবে, হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। কিয়ামুন ইয়ানজুরুন, তারপরে তারা দেখতে পাবে জান্নাতি যারা, যারা নেককার যারা, তারা বলবে আরে ঘুমাইলাম আর সময় শেষ, কই কত সেকেন্ড গেল। আল্লাহ নাম নাউমাতাল আরুস, ফেরেশতারা বলবে যে তোমরা ঘুমিয়ে যাও কবরের মধ্যে, যেরকম নবদম্পতি আনন্দে ঘুমিয়ে যায় ওইরকম ঘুমিয়ে যাও। আরে ঘুমাইলাম আর জাগলাম, সুখ শান্তিতে থাকলে দিন তাড়াতাড়ি চলে যায়, দুঃখের রাত্রি পোহায় না, কষ্টের রাত্রি পোহায় না, রোগীর দিন অনেক লম্বা, অনেক লম্বা হয়ে যায়। আর লোকাল বাসে চললে আর যানজট পড়লে 1 ঘন্টা 5 ঘন্টা হয়ে যায়, কষ্টের রাত্রি শেষ হয় না। ওরা বলে হায় হায়, দিন এত লম্বাকে, সময় এত লম্বাকে, কষ্ট শেষ হয় না কে? তার মতে যখন কিয়ামতের মাঠে সব উঠে উপস্থিত হয়ে গেল আল্লাহর সামনে, ফায়জাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা এখানে দেখা দেখি শুরু করে দেবে। সারা পৃথিবীর যত মানুষ, যত জীবজন্তু, কোটি কোটি, সব কিয়ামতের মাঠে উপস্থিত হবে। কখন কোনো দেশের ভাগ থাকবে না, কিয়ামতের মাঠটা হবে এই মাটিই, কিন্তু এই মাটি কিয়ামতের মাঠ, কোর্সের মতো হবে, রুটির মতো হবে, রুটির উপরে মানুষ দাঁড়াবে, 1 মাইল উপরে সূর্য থাকবে, সেখানে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু চলে আসবেন বিচারের জন্য। সেটা একটু পরে আসবে আমার আলোচনায়, কয়েক মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দিয়ে আপনাদেরকে ছেড়ে দিতে হবে।
কালকে সকাল থেকেই আবার আমাদের অন্যান্য বহু প্রোগ্রাম। কালকে আবার আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা 4টায় উপস্থিত হবেন। কালকে কিন্তু উপস্থিতি কম হলে চলবে না। আহলে হাদিসের ব্যাপারে ভুল বার্তা যাচ্ছে, তাদেরকে যথাযথ প্রতিনিধি ডাকা হচ্ছে না, এখনো তাদেরকে ইগনোর করা হচ্ছে, এখনো তার 3.5 কোটি বলে 4 কোটি বলে যথাযথভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন এখনো করতে পারি না। কালকে একটা সুযোগ যেভাবেই হয়েছে, সেখানে আপনারা দল মত নির্বিশেষে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র থেকে এখানে এসে উপস্থিত হবেন। সরকারের কাছে যেন এমন একটা বার্তা যায় যে আসল ঢাকা, যেটা মূল ঢাকার লোকজনগুলা সেখানে ডানবান থেকে যারা এসেছে তারা এই দেশে এরা আছে, এবং সেই শুভ বার্তাটা কালকে আমাদের উপর। তারপর আরো প্রোগ্রাম আছে আমাদের, সেগুলা হলো আমরাও ইনশাল্লাহ পল্টনে সব আহলে হাদিস মিলে লক্ষ জনতার সমাবেশ করার জন্য ডক্টর আব্দুল্লাহ ফারুকের সাথে আলোচনা হচ্ছে, আমার ডক্টর মুজাফরের সাথে, সবার সাথে কথাবার্তা হচ্ছে। লক্ষ জনতার সমাবেশ করে আমরা সারা বাংলাদেশ থেকে, এই দেশ থেকে আমরা প্রমাণ করতে চাই যে আমরা আছি, কিন্তু প্রমাণ করতে পারছি না। একটা সমস্যার বিষয় হয়ে গেছে, দল মত এই সকল ছোট খাটো ত্রুটি বিচ্যুতি সবাই ভুলে যে নিজেদের জন্য নিজেদের অবস্থানটাকে দৃঢ় করতে হবে। তারপরে সিনেট হবে, সিনেট 105 জন সদস্য যদি হয়, আমার প্রস্তাবনা কালকে বলবো না, 50-এর বেশি নয়। সিনেটের সদস্য যাবে কয়জন? সিনেটে যাবে দেশের বাছাই করা প্রতিনিধিরা, কমপক্ষে আহলে হাদিসের 10 জন প্রতিনিধি যে আমরা পাঠাইতে চাই। লক্ষ জনতার শোডাউন আপনার করতেই হবে। আমরা যদি 4 কোটি হই, জনসংখ্যার যদি 5 ভাগের 1 ভাগও ধরি, 100 জন হলে 20 জন আমরা পাই। আর যত এটা আমরা পাই, আমাদের পাও না, কিন্তু আমাদেরকে তো উপস্থাপন করতে হবে। নিজেদেরকে উপস্থাপন করতে যদি ব্যর্থ হন, কিছুই পাবেন না। আমি গোটা বংশালের যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, সকল নারী পুরুষের দৃষ্টি আকর্ষণ করছি। কালকে থেকে স্টার্ট আমাদের, এটা শুধু বাংলাদেশ আহলে হাদিস জামাতের, আহলে হাদিস ছাত্র সমাজের সম্মেলন। ওইভাবে চিন্তা করার এখন আর কোনো অবকাশ নাই, যেটা ডক্টর আব্দুল্লাহ ফারুকও বলে গেছে। এখন আমাদের অবস্থানের সময়, শান্তিপূর্ণ অবস্থানের সময় সামনের সপ্তাহে হবে। আমাদের যে মানের যে মাপে হোক না করো, আমি বলছি ধর্ম উপদেষ্টাকে আপনারাও দাওয়াত দেন। ডক্টর আব্দুল্লাহ ফারুক ইনশাল্লাহ কালকে আসরে আসবেন, সেখানেও যাক। তারপরে যদি আমরা ওইটা শান্তিপূর্ণ চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়, পরিকল্পনা নিতে হয়, সাথেও থাকতে হয়, এটা শুধুমাত্র বাংলাদেশ আহলে হাদিস চিন্তা করি এই পর্যন্তই। আমি যেখানেই আমি থাকি না কেন, তাই বলে আমি কার প্রতিনিধিত্ব দাবি করছি না। আল্লামা আব্দুল হাই কাফিও দাবি করেন নাই, উনি বলছে আমি যেটুকুর দায়িত্বে আছি। কাফি সাহেব বলেন এইভাবে কথা, আর আমরা যদি সীমা লঙ্ঘন করি এটা ঝামেলা। আমি ছোট্ট মাহফিলের ছোট্ট গ্রুপের সামান্যের সাথে থেকে সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কালকে আসবেন, এবং তারপরে বড় বড় ওগুলাতে যাওয়ার চেষ্টা করবেন নিজেদের অবস্থান বোঝানোর জন্য। সিনেটে আমাদের 20 সিট নিশ্চিত করতেই হবে। আর যদি আনুপাতিক হারে ভোট হয়, তাহলে 3.5 কোটির মধ্যে যদি 1 কোটি ভোট পাই, 30 সিট আমাদের অটোমেটিক আসে। এটা চিন্তা করতে হবে আমাদের। এটা রাজনৈতিক কথাবার্তা বলে আপনি এড়িয়ে দিবেন না, এটা নিজেদের অবস্থানের বিষয়। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন উঠবে, ফায়দাহুম কাম ইয়ানজুরুন, তারা দাঁড়িয়ে দেখবে কোটি কোটি, হাজার কোটি মানুষ, জীবজন্তু, গরু ছাগল মাঠে হাজির। নেতৃত্ব দিবেন কে কিয়ামতের মাঠে? আমেরিকার প্রেসিডেন্ট, চীনের, ভারতের, অস্ট্রেলিয়ার, জাপানের কে নেতৃত্ব দিবেন? আল্লাহর নবী বলেন যে আনা খতিবুহুম ইমামুল আম্বিয়া, আমি নবীদের ইমাম, আমি নবীদের নেতা, আর আমি তাদের পক্ষ থেকে বক্তব্য দিব। আমি নবীদের পক্ষ থেকে বক্তব্য কে দিবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিস্টেম বোঝার চেষ্টা করেন, সিস্টেম বোঝার চেষ্টা করেন। ওইখানে ঈসা আলাইহিস সালাম বক্তা না, ওখানে মুসা আলাইহিস সালাম বক্তা না, আমাদের বাবা আদমও বক্তা না। বক্তাকে খতিবহুম, কওমের খতিব সোজা নয়, অত সহজ ব্যাকরণে ফেলাইলে তো হবে না। তোমরা বুঝে উঠতে পারো নাই, তাই আমার উপর ক্ষিপ্ত। বোঝার সিস্টেম, সিস্টেম ছাড়া তোমাকে কেউ, আমাকেও কেউ কাউন্ট করবে না। বক্তৃতা শুনে লক্ষ মানুষ, জায়গা মতে কাউন্ট হবে না, কেন সিস্টেমের বাইরে, নিয়মের বাইরে, ওগুলা কেউ হিসাবেও ধরে না।
যার যার পদ্ধতিতে সিস্টেম আছে প্রত্যেক কাজের। আল্লাহ নবী বলেন আনা খাতিবুহুম, বক্তব্য দেব আমি, আল্লাহ নবী বলেছেন আমি বক্তৃতা করব। সিলেক্টেড পারসন সবাই যখন হাসরের মাঠে উপস্থিত হবে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহ বিচার করেন না। এই এখান থেকে অবস্থান কি জান্নাত না জাহান্নাম সেটা কথা না, শুধু ট্রায়ালই শুরু হচ্ছে না। সবাই বাবা আদমের কাছে চলে যাবে, আনতা আবুদা, আপনি আমাদের বাবা, প্রথম নবী আপনি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন যাতে বিচার কার্য শুরু হয়। আল্লাহ বিচার কার্য শুরু করবেন না, যাও নূহের কাছে, নূহ বলে আমি পারবো না। যাও মুসার কাছে, ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আমিও পারবো না। মুসার কাছে, মুসাও পারবে না। আমাদের ওই ক্ষমতাই নাই। ক্ষমতা আছে কার? ক্ষমতা কার আছে? পিসাবের আছে। এর আগে বহুবার বলেছি কত বড় নির্বোধ, কত বড় শয়তান। ওরা নির্বোধ শয়তান হতে পারে, তুমি মুরিদ হইতে চাও কেন? আমার হলে এইটা প্রশ্ন। ওই জাহেল, ওই মূর্খ, ওই নাদান, ওই ধোঁকাবাজ, ওই প্রতারক, ওই হারামখোর, পাবলিকের সান্দা ফান্দা খায় হারাম ভাবে, ওই হারামখোর, ওই জাহেল, ওই নাদান, ওই মূর্খ, কোরআন জানে না, হাদিস জানে না, কিছুই জানে না, ভগলামি, ভণ্ডামি আর মুরিদগিরি, পীরগিরি যারা করে, সবার কথা বলছি না, আলেমদের কথা ভিন্ন, সুন্নত তরিকার কথা ভিন্ন। আপনি তার মুরিদ হইতে যাচ্ছেন কেন একজন মুসলমানের সন্তানে? বলে যে পুলসিরাতের মধ্যে হুজুরের মুরিদরা নৌকা দিয়ে দাঁড়িয়ে থাকবেন, হুজুর নৌকাতে পাড়ি দিয়া জান্নাতে ঢুকাই দিবেন, তাই না? সিরাত কোথায়? এর আগে বহুবার বলেছি, সিরাত যেটা ফুলসিরাত কোন জায়গায়? জাহান্নামের উপরে 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামটা টেনে আনে আল্লাহ সেট করবেন। সেটা হবে চুলের চেয়েতেও সূক্ষ্ম, পিচ্ছিল হবে, তলোয়ার চেয়ে ধারী হবে। সেটাতে পাড়ি দিয়ে ওপার যেতে হবে। ইমান নাই, আমল নাই, পারবেন না। ওখানে পড়ে গেলেন তাহলে কি জাহান্নামে অটোমেটিক পড়ে গেলেন। তাহলে পিসাব নৌকানে আসেন কোন জায়গায়? জায়গা মতোই আছেন, জানে না তাই বলে। সর্বপ্রথম জান্নাতে কে যাবে কে বলতে পারবেন? আনা, আল্লাহ নবী বলেন আমি সর্বপ্রথম জান্নাতে যাব। জান্নাতের দরজা আমার জন্য খোলা হবে। জিজ্ঞাসা করে মান, আমি মুহাম্মদ, আপনার জন্য অনুমতি দেওয়া আছে। সর্বপ্রথম আল্লাহ নবী জান্নাতে ঢুকবেন, বাকিরা জান্নাতে যাবে। তারপরে এদিকে যারা জাহান্নামে চলে গেল, সিরাতে যখন উঠবে, কোন কোন রাওয়ায়াতে ফেরেশতারা, কোন কোন রাওয়ায়াতে রাসূলগণ, এক কথায় ফেরেশতাগণ এবং রাসূলগণ একসাথে বলা শুরু করবে, রব্বে সাল্লেম, রব্বে সাল্লেম, রব্বে সাল্লেম। আল্লাহ বাঁচাও, বাঁচাও। এই লোক যে উঠলো সিরাতে, এই জন্য জাহান্নামে না যায়। নবীরা চিৎকার করা শুরু করবে, রব্বে সাল্লেম, রব্বে সাল্লেম। ফেরেশতারা চিৎকার করা শুরু করবে, রব্বে সাল্লেম, রব্বে সাল্লেম। বাঁচাও, বাঁচাও। আল্লাহ পরে না যেন কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ অশ্বের গতিতে, কেউ যাবে একেবারে দৌড়ে, কেউ যাবে এই মরিপরি করে। তারপরে যে পড়ে গেল সে জাহান্নামে চলে গেল। আর বাঁচার পথ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দু একটা ক্ষমতা দেওয়া আছে, বড় বড় ক্ষমতা দেওয়া আছে। দু একটার কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল। এই দুনিয়ার আর কি ব্যস্ত আছেন, এই জন্য আমি একটু আখিরাতকে নিয়ে নিতে চাই। রাত শেষ হবে, তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদ পড়া ফরজ ছিল, 6 ওয়াক্ত এক কথায়। আর আমাদের জন্য কি নফল? রাত্রে চেষ্টা করবেন ওঠার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহ নবী বলেছেন, মাইয়ুকিযু সাওয়াহিবাল হুজুরাত। হ্যাঁ, তোমাদেরকে কে ডাকবে, কে তুলবে? ও আয়েশা, ও হাফসা, ও উম্মু সালামা, ঘুমিয়ে আছো? রাত গভীর,
ঊর্ধ্বাকাশ থেকে কত রহমত নাজেল হচ্ছে, কত ধন সম্পদ নাজেল হচ্ছে, কত বালা মুসিবত নাজেল হচ্ছে। তোমাদেরকে কে তুলবে বিছানার থেকে? আয়েশা ওঠো, উম্মু সালামা ওঠো, হাফসা ওঠো, বিছানা ছাড়ো, ওঠো, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহর নবী ডাকতেন মাইয়ুখিযু সাওয়াহিবুল হুজুরাত, রাগ করে বলতেন কে জাগাবে তোমাদেরকে? তোমরা কি উঠবা না? মাইয়ুখিযু, কে জাগাবে? ওঠো ওঠো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ নবী তার স্ত্রীদেরকে ডাকতেন। জান্নাতে স্বামীদের সাথে যাওয়ার মতো বিধান রয়েছে। কে যাবে? যার দুই বউ। কে যাবে স্বামীর সাথে জান্নাতে? কে যাবে? এখানে দুইটা দিক। একটা জয়ীফ হাদিস, স্ত্রী যতই থাক তার মধ্যে যার চরিত্র ভালো সে যাবে। আমার স্ত্রীর সাথে কে আসবে? পুরুষ একাধিক স্বামীর সাথে বিয়ে হয়েছে, মারা গেছে, তখন আল্লাহ নবী বলেছেন যার চরিত্র উত্তম, হুসনুল খুলুক, স্বামীর সাথে যে ভালো ব্যবহার করেছে, স্বামীর সাথে যে উত্তম আচরণ করেছে। একাধিক স্ত্রী, তার মধ্যে পার্থক্য আছে না? যারা জান্নাতে যাবে যাবে। এইরকম দুর্বল হাদিস। আমার দৃষ্টিভঙ্গি হলো এই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনি যে স্ত্রী চাবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে। কেন? যা চাবেন আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনার একাধিক বিয়ে হয়েছিল, দুইজনই ভালো, দুই স্বামী আবার হবে না একসাথে কোনো নারীর। এটা আবার মনে করেন না। স্বামীদের মধ্যে আপনি যাকে চাবেন আপনি তাকেই পাবেন। তো বিশেষ সম্ভাবনা হলো যার আচরণ ভালো ছিল, সুন্দর ছিল। তারপরে সন্তানাদি ইখওয়ান যারা ছিল, বন্ধু বান্ধব যারা ছিল, জান্নাতে যে তাদের কথা মনে পড়বে। আমার তমক বন্ধু ছিল, মেয়েরা স্মরণ করে আমার তমক বান্ধবী ছিল, আমার তমক আত্মীয় স্বজন ছিল, আমার তমক পরিচিত আছে। আল্লাহ আমাকে তো জান্নাতে দিলা, তাদের কি হলো? আল্লাহ বলেন তাদের অনেকেই জান্নাতে চলে গেছে, পাস করছে, তাই না? মেডিকেল পরীক্ষা হয়ে গেছে না, পাস করছে, বন্ধু বন্ধুর সাথে যোগাযোগ করতেছে। নীরব থাকলে বোঝা যায় পাস করে নাই। ওরে জিজ্ঞাসা করা মানে কি? কষ্ট দেওয়া, তাই না? যদি শুনে যে পাস টাস করছে, খোঁজ নেয়, কিরে হ্যাঁ শুনছি, জানতে পারছি, তাই না? একজন একজনের খোঁজ নেয়। জান্নাতে যাওয়ার পরে একজন আবার একজনের খোঁজ নেবে। আল্লাহ আমাকে তো জান্নাতে দিলা, আমি তো এখন আমার বন্ধু কোথায়? মনোয়াররা বলে আমার বান্ধবী কোথায়, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার ভাই কোথায়, আমার বোন কোথায়, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়? আমি একা একা জান্নাতে। আল্লাহ আল্লাহ বলেন যে চিন্তার কোনো কারণ নাই। যারা যারা জান্নাত পেয়েছে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে মিলিয়ে দিবেন আল্লাহ জান্নাতের মধ্যে। এই যে পৃথিবীর থেকে কে কখন মারা গেছে, কে কখন পচে গেছে, হাসরের মাঠে হারিয়ে গেছে, সব হারিয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন আলহাকনা, আমরা কি করব? সবাইকে একত্রে মিলিয়ে দিব, যাতে তারা জান্নাতের মধ্যে একাকিত্ব ফিল না করে। কিন্তু সমস্যা আছে, কিয়ামতের মাঠে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হবে। নেকি কম পড়ে গেছে। পৃথিবীতে লাঠি কম পড়লে তো ভাই এসে দাঁড়ায়, স্বাস্থ্য ভাইরাও দাঁড়ায়, আত্মীয় স্বজন এসে দাঁড়ায়। কিয়ামতের মাঠটা অন্যরকম। সেদিন শক্তি হলো আমলের শক্তি, সেদিন শক্তি হলো ইমানের শক্তি। দেখা হবে ভাইয়ের সাথে, বলবে যে একটা নেকি ছট পড়ে গেছে, একটা নেকি, একটা সোয়াব কম পড়ে গেছে, জাহান্নামের হুকুম হয়ে গেছে। তবে আমাকে সুযোগ দেওয়া আছে, আমি যদি একটা নেকি হাজিরি করতে পারি। ফরজ সালাত আদায় করেছেন, জান্নাতে যেতে পারছেন না, আমল কমে গেছে। আল্লাহ নিজেই বলবেন ও ফেরেশতারা খুঁজে দেখো এর কোন নফল আমল আছে কিনা। আল্লাহ বাঁচাইতেই, আল্লাহ বাঁচানোর জন্য কত শত পথ বের করেন, বহু পথ বের করেন। বাঁচতে কিভাবে বান্দা? আল্লাহ নবী বলেন যে আমাকে অনেক সুযোগ দাও পৃথিবীতে, আমি বড় দোয়া, আমি আমার বড় দোয়াটা, বড় শাফাতটা আমি লুকিয়ে রেখেছি, ছাপিয়ে রেখেছি কিয়ামতের দিন আমার উম্মতকে বাঁচানোর জন্য। উম্মতকে আল্লাহ নেই বাঁচাবেন,
আখেরাতে যে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি পৃথিবীতে তেমন কিছু চাই নাই, আমি আমার উম্মতকে বাঁচাইতে চাই, আমাকে সেই সুযোগটা দাও। এটা কিয়ামতের মাঠ। সম্মানিত উপস্থিতি, মায়ের সাথে দেখা হবে, ছেলের সাথে দেখা হবে কিয়ামতের পরে। ঘুরতে 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 মা একটা নেকি, মা বলবো বাবারে একটা নেকি দে, জাহান্নাম ফরজ হয়ে গেছে, আমি বাঁচতে পারতেছি না। তখন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, কেউ কারো দিকে তাকাবে না। দুনিয়া শেষ, দুনিয়ার জীবন শেষ। এখন তো লাঠি নিয়ে কে কোন পার্টি করেন, কে কোন দল করেন, হুর হাঙ্গামা করেন, করেন না করেন সেটা পৃথিবীর ব্যাপার, কিন্তু আখেরাতে এই কিছুই থাকবে না। ফালা আনসাব, আত্মীয়তাও নাই, বন্ধুত্বও নাই, দলও নাই, পার্টিও নাই, কেউ কারো আশপাশেও নাই। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, কিছুই হবে না। লা সারফ হবে না, আদল হবে না, কিছুই না। নিজের ঈমান, নিজের আমল, নিজের সব কিছু নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে পারবে। এক সাহাবী আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহ নবী বলছেন, করবো, সুপারিশ করবো তোমার জন্য। পরে জিজ্ঞাসা করছেন, কোথায় আপনার কথা আমার বেশি মনে পড়বে? তিন জায়গায় বেশি মনে পড়বে। হাদিস একটু কমজোর কিন্তু গ্রহণযোগ্য। কাউসারের সময় মনে পড়বে 50,000 বছর পর্যন্ত, যখন কিয়ামতের মাঠে 1 মাইল উপরে সূর্য থাকবে, নিচে গরম উত্তপ্ত মাটি থাকবে, ঘামতে ঘামতে যখন কারো খাড়ু পানি, কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বুক পানি, কারো নাক পর্যন্ত পৌঁছে যাবে, ওই সময় আমার কথা মনে পড়বে রে, আমার কথা মনে পড়বে। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের জন্য একটু সুপারিশ করেন তাহলে বাঁচতে পারবো। আল্লাহ নবী বলেন, আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি কাল আউয়ালমা ইকশাফান কবরে, সর্বপ্রথম আউয়ালমা ইউশাক্কু কবরে, সর্বপ্রথম যার কবর ফাটবে, যিনি প্রথম কবর থেকে ঊর্ধ্বাকাশে উঠে যাবেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উঠে দেখবেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে বসে আছেন। তার মানে কে আগে উঠবে? আল্লাহ নবী বলছেন আমি সবার আগে উঠবো। উঠে যায় দেখবো কি মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে বসে আছেন। আল্লাহ নবী আগে উঠবেন, উঠতে উঠতেই মুসা আলাইহিস সালাম খুঁটি ধরে বসে থাকবেন। কিয়ামতের সংক্ষিপ্ত বিবরণ বলছি, সামান্য এদিক ওদিক থেকে কয়েকটা কথা বলে আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ নবী বলেন, ওই সময় মনে পড়বে আমার কথা, কিন্তু আমি তোমাদের সবার আগে গিয়া কাউসার, যেখানে পানির পিপাসায় বুক ফেটে যাবে, একটু পানি, একটু পানি, একটু পানি। আল্লাহ নবী বলেন যে আমি কাউসারের ওখানে গিয়ে সবার আগে হাজির থাকবো তোমাদের নিমন্ত্রণ খাওয়ানোর জন্য, দাওয়াত খাওয়ানোর জন্য, জিয়াফত খাওয়ানোর জন্য। চিন্তার কোনো কারণ নেই, আমি সবার আগে উপস্থিত, আমি পিছিয়ে পড়বো না। আল্লাহ নবী কখনো পিছিয়ে পড়তেন না, যুদ্ধেও পিছিয়ে পড়তেন না, বিপদ আপদে বললে মানুষ পিছিয়ে পড়তেন না। আল্লাহ নবী কখনো পিছনে নয়। আল্লাহ নবী কিয়ামতের মাঠে সবার আগে যে ওখানে উপস্থিত হয়ে আছেন। কাউসারের পেয়ালা তারকার মতো, লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দর শুভ্র স্বর্ণের মতো, রৌপ্যের মতো, তার মধ্যে পানিও রয়েছে। যে একবার এক ঢোক কাউসারের পানি পান করবে, 50,000 বছরে এই উত্তপ্ত রোদের মধ্যে তাদের আর পানি পিপাসাই হবে না। এই সময় একদল লোক আসবে, আল্লাহ নবী ওসাইহাবি, ওসাইহাবি, আমার সাহাবী, আমার সঙ্গেরা পরবর্তী, শুধু সাহাবী নয়, সাহাবী বলতে পরবর্তী উম্মত। ছেড়ে দাও, ছেড়ে দাও, সামনে একটা ওয়াল উঠে যাবে, আসতে পারবে না। তখন ছেড়ে দাও, আসতে দাও, আটকাচ্ছ কেন তোমরা? বলবে যে ইন্নাকা লা তাদরি মাযা আহদাসু বা'দাক, তুমি তো জানো না যে তোমার পরবর্তী এরা কত বেদাত করেছে, শরীয়ত বানাইছে, আমল বানাইছে, ইবাদত বানাইছে, বুয়া ফজিলত বানাইছে। এই জন্য কাউসারের পানি এত নসিব হবে না। বেদাতি কথাবার্তা কেন শরীয়তের মধ্যে? বেদাত নিয়ে আজকে আমার আর আলোচনার বিষয় না। 70,000 মানুষ আমার বিনা হিসাবে যাবে। কতজন? আল্লাহ নবী বলেন, আমার সামনে উম্মত গুলাকে উপস্থাপন করা হলো, আমি দেখতে পেলাম আদম, মুসা, ঈসা, ইব্রাহিম, সব উম্মত। কারোর সাথে একজন উম্মত। কয়জন? নবী ব্যর্থ হয়েছেন? একজন মাত্র উম্মত, তাই না? আপনার বলে লক্ষ লক্ষ মানুষ জড়ো হইতেছে,
আর আহলে হাদিসের মাহফিলে কয়জন? নবীর সাথে একজন, বাতিলের সাথে লক্ষ লক্ষ। আমি তো হুকুম দিচ্ছি না, আমি বোঝার জন্য বলছি। লোক কোথায় কত বেশি হইলো কম হইলে এটা না, আপনি হকের উপর কিনা। আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জামাত সংগঠনে একজনেরই যদি তুমি হকের উপর থাকো। লোক ভারী করবা, নানান কিছু পয়সা দেয়, এই দিয়ে সেই দেয়, নানান কিছু পদ দেয়, নানান কিছু গ্রুপিং করে, নানান ক্যানভাস করে। লোক আসতেই পারে, না আসতে পারে, কিন্তু এগুলো কোনো দলিল না। দলিল হলো হকের উপর কিনা, তাওহীদের উপর কায়েম আছে কিনা, সুন্নতের উপর কায়েম আছে কিনা। 70,000 আল্লাহ কোন কোন নবীর সাথে একজন, কোন কোন নবীর সাথে 2 জন, কোন কোন নবীর সাথে মাত্র 3 জন। নবী ফেল করেছে? না না না, কিছু নেই, হকের মাপকাঠি নয়। কালিলুম মিন ইবাদিশ শাকুর। ইতিমধ্যে দেখা গেল বিরাট একটা বাহিনী নিয়ে এক নবী আসতেছে। দেখলাম যেহেতু, তখন আমি বললাম যেটাকে আমার উম্মত, এত মেলা মানুষ। আওয়াজ হলো, না এরা মুসার উম্মত। আরে তাহলে কি আমার উম্মত কম হবে নাকি? তখন বলা হলো যে না, তোমার উম্মত অসংখ্য, অগণিত। তাদের মধ্যে আবার 70,000 যাবে বিনা হিসাবে। বিনা হিসাবে অক্কাশার জানিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই 70,000-এর একজন হই, হিসাব ছাড়া। বলে আনতা মিনহুম, অক্কাশা তুমি তাদের মধ্যে। আরেকজন সাহাবীর লোভ হলো, বলে যে আমিও চেয়ে নেই একটু, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন বিনা হিসাবের 70 জনের মধ্যে হতে পারি। আল্লাহ নবী বলেন, সাবাকাকা অক্কাশা, অক্কাশা তোমার আগে ওটা নিয়ে নিছে, আমার কাছে আর এখন অগ্রিম দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ যাদেরকে দিবে তাদের, আমি শুধু বার্তা দিয়ে দিলাম, অক্কাশা তাদের মধ্যে। আর কোনো বার্তা আমার কাছে নাই। একজনের বার্তা আমার কাছে আছে। বাকিরা কারা? আল্লাহ নবী 3টা আলামত বলেছেন এখানে। আল্লাযিনা লা ইয়াকতাউন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা আল্লাযিনা লা চারাই করে না, ইয়াকতাউন করে না, এই সেক দিয়ে পুইরা চিকিৎসা করে না। আগের যেখানে লোহা পুইরা পুরা সেক দিত, এই তাদের গণক ঠাকুর না। ওয়ালা ইয়াকতাউন, যারা কাই করে না, এটা না হলে কাই করা। কাই মানে কি? লোহা গরম করে সেক দেওয়া। ইয়াস্তারকুন, রুকিয়া করা। ওয়ালা ইয়াতাতায়্যারুন, তাতায়্যুর করা। 3টা কাজ যারা করে না, তাদের তারা আলামত বিনা হিসেবে জান্নাতে যেতে পারে তারা। আর আপনারা কি বলবেন? যারা অমক পীরের মুরিদ, তমক পীরের মুরিদ, অমক তার মুর্শিদ আব্দুল কাদের জিলানী, যদি মুরিদ হইতে পারো, কবরের মধ্যে যখন নাকির মুনকার প্রশ্ন করবে, তখন বলবে জানো নাকি আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ। সাথে সাথে হাতুড়ি ফেলাই দেয় নাকির মুনকার দৌড়। আল্লাহ নবী বলেন যে 3টা কাজ যারা না করে, এটা একটা আলামত। একটা হলো কাই করে না, দ্বিতীয় হলো লাইয়াস্তারকুন, রুকিয়া করে না। রুকিয়া মানে কি? ঝাড় ফুঁক করা। ঝাড় ফুঁক করা জায়েজ। এই কবিরাজি করা, শয়তানি করা, শিরকি করা, বেদাতি করা, কি কথা বোঝা যায় না। ওগুলার আমার জানা আছে অনেকগুলা, অর্ধশত জানা আছে। কিন্তু আজকাল আমি আপনার সব বলতেছিলাম, এই হারাম রুকিয়া যারা না করে, কিছু পদ্ধতি আছে, সেটা আমি বলবো না, এই সময় আমার সময় নেই। ওয়ালা ইয়াতাতায়্যারুন, তাতায়্যুর করে না। তাতায়্যুর করা বোঝেন? তাইয়ের মানে হলো পাখি তাড়ানো। যদি বাম দিকে যায় যাত্রা নাস্তি, ডান দিকে গেলে যাত্রা শুভ। বিয়ে করবেন, ব্যবসা করতে যাবেন, একটা বড় কাজ করতে যাবেন, তখন কি করবেন? পাখি উড়াবেন। ডান দিকে গেলে যাবেন, না হলে যাবেন না। রওনা হয়েছেন, কুত্তায় ভুক ভুক করে উঠছে, তাই না? ওরে যাত্রা নষ্ট হয়ে গেল রে, যাত্রা শেষ। বাইরে চশমাটা পরে গায়ে ভেঙে গেল, তাই না? যাত্রা শেষ, যাত্রা শেষ। শনিবার মঙ্গলবার, শনিবার মঙ্গলবার যাত্রা নাই, যাত্রা নাই, তাই না? গাড়ি না, এই দিন গাড়ি ঘোড়া কেন যাবে না। সকাল সকাল আইছেন, বাকি দেওয়া যাবে, যাত্রা নষ্ট। কেবল বইছি, ব্যবসাটা নষ্ট করেন না আপনি, কিছু মনে করেন না, আবার আপনি শেষ করলেন আপনি, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব তাতাইয়ের অন্তর্গত। যত ধরনের কুধারণা। আমি আসতে যাচ্ছি বগুড়া, সিট আর পাই নাই, সামনে বসেছে, ইঞ্জিনে বসতেছে, পাও যেই তুলছি ড্রাইভার সেইটা উঠছে। হুজুর পাও তুললেন, এই ইঞ্জিনের কামাই খাই,
তুমি ইঞ্জিনের কামাই খাও না, আল্লাহ রিজিক দেয়। ইঞ্জিন তো লোহার একটা, আমি বইছি তাতে তোমার ইঞ্জিনের ইজ্জত গেল না। আর পা তুলে যাব, কতজন বৈশা বৈশা ওখানে বায়ু ছাড়তেছে তোমার ইঞ্জিনের মাথার উপরে, খবর আছে। পায়ের থেকে তার পায়ে দূষিত বায়ু বের হবে না। বোকার মধ্যে কি কইতাছে, বসতে দিছ তোমার ইঞ্জিনের মাথার মধ্যে দূষিত বায়ু ছাড়তেছে কত যাত্রী। তুমি ইঞ্জিনের কামাই, এগুলা হইলো সব তাতাইয়র, সব যত ধরনের কুধারণা। তারপরে চৈত্র মাসে বিয়া করা যাবে না, বউয়ের পাও দেখা যাবে না, এগুলা হলো সব তাতাইয়র। এই সকলের বাহুল্য ধারণা, কুধারণা, তাই না? কাউয়ায় ডাকতেছে কাছের এক দিকতে দাঁতে গা গা করতেছে সন্ধ্যার সময়, আহারে কার মানে মরণ হবে রে। মধ্যরাত্রে কুত্তা ভৌ ভৌ করতেছে, কলেরা বসন্ত নিশ্চয়ই এসে ধরবে, তাই না? ইত্যাদি। রাত্রে হুম 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 করতেছে, পেশায় হায় রে কি জানে রোগ বলাই আসবে, তাই না? ইত্যাদি যত কিছু আছে সব তাতাইয়ের অন্তর্গত। মেয়েরা এগুলা বিশ্বাসই করবেন না। এগুলা আবার কিতাবও আছে, কি করিলে কি হয়, চোখ ফটকালে কি হয়, ফরফর করে, নাকের মধ্যে ফরফর করলে কি হবে, কান নোয়ারা গেলে কি হবে, একেবারে রানের উপরে হাতের উপরে গোস্ত লড়লে কি হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। যেরকম আমাদের হুজুররা কিতাবও লিখেছেন, তার মধ্যে নাকে পানি দেওয়ার দোয়া, কানে পানি দেওয়ার দোয়া, দাড়ি খিলাল করার দোয়া, ওজুর মধ্যে যে কি পরিমাণে বানাউটি দোয়া, এই বানাউটের ঘরের মধ্যে রেখেছে। আর এই সকল যারা করে, আল্লাহ নবী বলেন এই তিন কাজ যারা করে না তাদের জন্য আশা করা যায় বিনা হিসাবে তারা জান্নাতে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আর আগাবো না, রাত বহুত ছেড়ে দিতে হবে। প্রায় 1টা বেজে গেল, 15 মিনিটের মধ্যে শেষ করবে ইনশাআল্লাহ আজিজ। আপনার যা আছেন বসে আছেন, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিলেন। আল্লাহ নবীকে ক্ষমতা দেওয়া হবে জাহান্নাম থেকে বের করার জন্য। প্রত্যেক উম্মত জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলেন যে আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে বানিয়ে দেওয়া হবে, যারা যার আনুগত্য করেছে পৃথিবীর বুকে, তারা তার পিছনে পড়ে চলে যাও জাহান্নামে। আস্তে আস্তে নেতার পিছনে পিছনে জাহান্নামে যাবেন। পৃথিবীতে নেতা ধরতে সাবধান, নেতা জাহান্নামে গেলে কিন্তু আপনিও যাবেন। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারাও প্রমাণিত। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এখানে সাদাতানা সাদাতানা ওয়া কুবারানা, একদল হলো রাজনৈতিক নেতা, একদল হলো ধর্মীয় নেতা। দুটার কথাই কোরআনে এসেছে। সাবধান, ভুল নেতা ধরবেন না, ধর্মীয় না আর রাজনৈতিক নেতাও না। ওনারা যেখানে যাবেন আপনি কিন্তু সেখানেই যাবেন। আল্লাহ বলে ফালিয়াত্তাবে, অনুসরণ করো। ও জাহান্নামে গেলে ওর পিছনে তুমিও জাহান্নামে যাও। সম্মানিত মানুষ, উপস্থিতি 2 শ্রেণীর জান্নাত সব বের করে আসবে। আর যে ওয়াজ আলী কয় যে মিজান থাকবে না, ওটা সব রূপক কথা। জাহান্নামে গেলে আর বাইরেতে আসবে না, ও শয়তানে, ওই বকওয়াস, মুফাসসিরের নাম ধরে ও কিছুই জানে না। তারপরেও বড় বড় সাংগঠনিক লোকেরা মুফাসসির বলে বলে তাকে উপস্থাপন করছে। জাহেল কোন প্রকার হয়? একটা দল কিভাবে এত জাহেল হয়? একটা পার্টি কিভাবে জাহেল হয়? এগুলাকে শো করতে হবে কেন? ও জাহেল সবাই জানে, সবাই বোঝে, মিথ্যা কথা বলে সবাই বলে, আকীদা বিরোধী কথা বলে সবাই বলে। প্রত্যেক মাযহাবের ফতোয়া অনুযায়ী কাফের। যে বলবে মিজান নাই, আমল মাপা হবে না, যে বলে আল্লাহ নবীর সুপারিশে জাহান্নামে বেরিয়ে আসবে না, ও একেবারে খাচ্চা কাফের। উম্মতের ইজমা, উম্মতে মুহাম্মদের যত দল মতে সবাই একমত হয়ে বলে ওরা জাহান্নামী, এ জাহান্নামী। আমি জাহান্নামে পাঠাচ্ছি না, আল্লাহ নবীর হুকুম অনুযায়ী, উম্মতের ইজমা অনুযায়ী বলছে। আর কত বড় মুফাসসির! সেদিন জিয়াউর রহমান সাহেবের এরিয়ায় গেছে তাফসির করার জন্য, এই কয়েকদিন আগে। জিয়াউর রহমানের ছেলের নাম তারেক রহমান, আরাফাত রহমান, তাফসির করতেছে। তাফসিরের মধ্যে বলতেছে জিয়াউর রহমান সাহেব তার ছেলের কত সুন্দর নাম রেখেছে, তারেক রহমান, রহমানের পথ। কিন্তু মুফাসসির তো আজকে বোধ হয় গাঁজা খেয়ে আসছে। জাহেল তো জাহেলি, তো আজকে বোধ হয় গাঁজার কলকে 2খান টান দিয়ে আসছে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন তারেক অর্থ কি, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমু সাকিব, প্রজ্বলিত উজ্জ্বল নক্ষত্র। কোন কোন তাফসীরে এসেছে যে তারকা নিক্ষেপ করে আল্লাহ শয়তানের বক্ষ বিদীর্ণ করে দেন, ওই তারকা। তারকা মানে হলো রাত্রে আগমনকারী রহমান। জিয়াউর রহমানের রহমান
আর তারেক হইল ওই নক্ষত্র হিসাবে, আর উনি নাম রেখেছেন স্পেন বিজয়ী বীর তারেকের নাম হিসাবে, আর ও বলতেছে যে রহমানের পথ। কত বড় মুফাসসির, বিশাল বিশাল সম্মেলন, লক্ষ জনতার সামনে বক্তৃতা করে, আর আমার জাহেল পার্টিগুলা আবার ওটাকে শো করে। আহলে হাদিসের প্রয়োজন এই জায়গায়, ফাউল কথার এখানে কোনো জায়গা নেই। আমি তোমাকে বারবার বলে ফেলছি, তুমি সংশোধন হও, যা যেন তাই বলো, সমস্যা নাই। গলা আছে, কোরআন পারো, মানুষ শুনে। এই সকল শয়তানি কথাবার্তা বলার অর্থ কি? না জানে এত বকওয়াজ করো কেন? আখের আল্লাহকে ভয় করো কিছুটা, আল্লাহকে কিছুটা হলেও ভয় করো, আখিরাতকে ভয় করো। এই সকল ফাত্রামি কথাবার্তা বলা বন্ধ করো। আর যারা দাওয়াত দেন তাদেরকে বলি, পাপের ভাগে আপনিও হবেন, গুনার ভাগে আপনিও হবেন, শয়তানের ভাগে আপনিও হবেন। আপনি যত বড় নামই ধারণ করেন না কেন, জান্নাত তত সোজা নয়, আখিরাত তত সোজা নয়। কোরআনের তাফসীর নামে এই সকল শয়তানি, এই সকল বান্দরামি, এই সকল নোংরামি, এই সকল ফাইজলামি আর কত করবেন আপনারা? কোথায় মুফাসসির? সম্মানিত, যতই বলে তাদের কান্দে ঢোকে না। লোহা পুরো যদি পাশা দেয় দোকান, তাও ঢুকবে না দে, কান্দে ঢুকেলেও হান্দাবে না দে। জাহেল, মাথা থেকে পা পর্যন্ত সুবুন বুকুন আমিউন ফাহুম লা ইয়ারজিউন, ওরা ফিরে আসার জন্য নয়। আমি অনুরোধ করছি আবার, এই শয়তানগুলোকে মঞ্চে উঠাবেন না, এবং না, এবং না। কারো কারো কিছু এলেম কালাম আছে, কিন্তু ফাউল হয়ে যায়। সিক্স প্যাক বলে কখনো আল্লাহ নবীর পেটকে, আবার বলে তালাক খাইছে। আমাদের মা উম্মুল মুমিনিন তালাক খাইছে, আর ওনার তালাক হয়েছিল। দুইটার অর্থের মধ্যে পার্থক্য আছে, আসমানের পার্থক্য। কাজের বুয়াটা এই পথের মেয়েটে, এই তুই তো 3 বার তালাক খাইছস, নিজের মায়ের বলবে তুমি তালাক খাইছ। ভাষা ব্যবহারের পদ্ধতি আছে। আরো বহু ধরনের ফাউল করে বসে, ঢাকায় কথা না আমি হালাই হলে এদের নামাজের মধ্যে লাগাই দিচ্ছে। আবার ওটা ওইভাবে নয়, গপ্পসপ আমিও করি। কাজে আমি কাফের ফতোয়া দিচ্ছি না, উনি ভালো, এলেম ভালো, কথা বলো, সবই বলো, কিন্তু এগুলো আপনাকে অ্যাভয়েড করতেই হবে। এগুলা ভালো কথা নয়। কাউ বয় বলে ফেলেছেন। এখানে সিগারা বুঝতে হবে আপনার, আল আজহারের পাশ। সিগা এখানে ফাইলের নয়, এখানে ক্রিয়া আছে। ক্রিয়া মানে মা মিন নবিন ইল্লা ওয়ারআল গানাম। ও উচ্চারণ করতে ভুল করেছেন আপনি। মা মিন নবিনের পরে ওয়াও লাগবে, ওয়া লাগবে এখানে, ওয়া ছুটে গেছে আপনার, খেয়াল করে নিয়েন। এলেমের শেষ নাই। আমরাও 2-4 অক্ষরটা পড়েছি। মা মিন নবিন ইল্লা ওয়ারআল গানাম। প্রত্যেক নবী ভেড়া চড়িয়েছেন, তার সাথে ছাগল থাকতে পারে, চড়িয়েছেন। ওটা আমরাও চড়িয়েছি, কিন্তু আমরা ছাগলের রাখাল না। আমরা ছাগল চড়িয়েছি, ছাগল পেলেছি। ছাগল পালার ছাগলের রাখাল হওয়া দুইটা এক জিনিস না। যদি বলেন ছাগলের রাখাল, এটা আপনি কি বলেন, নাউন হয়ে গেল, বিশেষ্য হয়ে গেল। আর আমরা ছাগল পালি, ছাগল চড়িয়েছি, সেটা কি? সেটা ক্রিয়া। ক্রিয়া এবং নাউনের মধ্যে পার্থক্য আছে আকীদার ক্ষেত্রে ব্যবহারের। আপনার মনে রাখতে হবে, গাদেব আল্লাহ, আল্লাহ রাগ করেন। হাদিসে এসেছেন দাহেকা, আল্লাহ যে হাদিসের মধ্যে আসবে, একটু পরে শুনে দেবেন আল্লাহ কখন হাসবেন। আল্লাহ হাসবেন কিয়ামতের দিন, হেসে তারপরে জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেবেন। আমরা বলি কি? রহমান বলি, রাহিম বলি, গাফুর বলি, ওদুদ বলি, সত্তার বলি, কিন্তু আল্লাহ হাসবেন বা হাসেন, আল্লাহ রাগ করেন, এর উপর ভিত্তি করে আমরা তো বলি হে রাগান্বিত, বলা যায় যাচ্ছে কিনা? হে হাসি খুশি বলা যায় যাচ্ছে কিনা? নো, আকীদার জ্ঞান, ব্যাকরণ জানতে হবে আপনাকে। আকীদার মধ্যে ক্রিয়ার থেকে নাউন বানানো যায় না, ক্রিয়ার থেকে বিশেষণ নিতে পারবেন না। বিশেষণের মধ্যে বিশেষণের মধ্যে ক্রিয়া আছে, কিন্তু ক্রিয়া থেকে বিশেষ্য বানানো যাবে না। ফাইলের থেকে আপনি এসএমএ নিতে পারবেন না। আকীদার সবক আপনাকে নিতেই হবে। পড়েননি আকীদা, বড় আলেমদের সামনে যান নাই, আল্লাহর সব কাজকে কর্তা বানায় নেওয়া যাবে না। হে দাহেক, আমাকে হাসাও, হে গাদেব, আমাকে রাগ দে, তুমি রাগ করো না। নো,
যেটা ক্রিয়া আছে সেটাকে আপনি বলতে পারেন হে রাগান্বিত, হে প্রতিশোধ পরায়ণ, হে হাসনেওয়ালা। না না না, এটা ওইভাবে আসে নাই, এটা ক্রিয়া এসেছে। হাসবেন এটাকে বলা হয় সেফাতে ফেলিয়া, আল্লাহ যখন ইচ্ছা করেন, কিন্তু এটা তার স্থায়ী গুণ নয়। স্থানীয় গুণ হলো, স্থায়ী গুণ হলো আল্লাহ হাই, আল্লাহ কাদির, ইত্যাদি ইত্যাদি আকীদার জটিল অধ্যায় আল্লাহ আজহারে পড়ার পরেও আপনাকে এগুলা পড়েন নাই, এগুলা পান নাই, আকীদার কিতাব পড়েন নাই। সুতরাং মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া রাআল গানাম, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন, এর জন্য তাকে রাখাল উপাধি দেওয়া যাবে না, তিনি চড়াইয়েছেন, এটা সত্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শুআয়ব নিয়ে কথা আছে, তার শ্বশুরের ছাগল চড়িয়েছেন দীর্ঘদিন, সত্য কথা। কিন্তু যে রাখাল অর্থে, সেই রাখাল অর্থে উচ্চারণ করা যাবে না, আদবের খেলাফ, নিয়মের খেলাফ। এগুলো আপনি বুঝতে হবে। খালি বক্তা বড় হলে তো হবে না, বড় হলে চান্স পেলে তো হবে না। আকীদা নিয়ে কথা বলতে যাবেন না। সৌদি আরবের আলেম ছাড়া আকীদা পড়াইতে দেওয়া হয় না, কেননা আকীদার শুদ্ধ বিচক্ষণতার জ্ঞান যেটা, সেটা খুব কম আলেমের আছে। এই জন্য মিশরের যত বড় আলেম হোক, ভারতের যত বড় আলেম হোক না, সৌদি আরব একটা ছোট মৌলবীকে দিয়ে আকীদা পড়াবে, কিন্তু অন্যকে দেওয়া হবে না, কেন এই সকল আকীদার মশলা জানে না। আমি ভাই, তুমি ছোট ভাই, তুমি যেখানেই পড়াশোনা করে থাকো, আমি সমালোচনা করছি না, কাফের ফতোয়া দিচ্ছি না, মা পোষাইতে বলছি না, কিচ্ছু করতে বলছি না। আমি বলি যে এই সকল ভাষা প্রয়োগ করা যাবে না, তোমাকে আরো সূক্ষ্মভাবে পড়াশোনা করে নিতে হবে, কোন শব্দের সামান্য পার্থক্যে আকীদার কোথায় কি সমস্যা হয়। সম্মানিত অবস্থা, আমার বক্তব্য এখন শেষ। জান্নাতীরা জাহান্নাম থেকে বের করে আনা হবে, জান্নাতবাসীকে বলা হবে তোমাদেরকে আরো চাহিদা আছে কিনা, তামান্না, আশা করো। আশা আর কি করবেন? যে মানুষ যত ছোট তার আশা তত কম, তাই না? আপনি যদি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, এই তুমি কি চাও? ভাই খিদা লাগছে, একটা চা আর একটা রুটি এলে খুশি, তাই না? এই যে যে ধরনের অবস্থানের মানুষ, তার আশা ওই রকম, তাই না? তারপরে একজন মানুষ খেত কামলা দিয়ে খায়, ভাই একটু সাহায্য করবেন, 50 টাকা দিলেও খুশি, 100 টাকা দিলে একেবারে জিলজিলা। আর যদি ওই মানের বক্ত হয় বড়, তাহলে কি লাখ টাকা দিলেও বেজার, তাই না? ছোট কাছে বক্ত হলে কষ্ট করে আসছে বহুদূর থেকে, 5,000 টাকাও দিতে চান না, এটা ঠিক না। দিবেন, কষ্ট করে আসছে দূর দূরান্ত থেকে, যার যার অবস্থান বোঝে তার খুশি। আমরা গরিব মানুষ, ইমানে ওই আমলের গরিব, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি চাবো? আমার ছোট মেয়েকে জিজ্ঞাসা করছে আমার বড় মেয়ে, আল্লাহর কাছে জান্নাতে যায় কি চাবা? কয়ে আমি আম্মু চামু, প্রথম মায়ের চামু। কেন? তো তখন অনেক ছোট, ও দেখে মায় আদর করে, মায়ের দুধ দেয়, মায়ের দৌড়ে আসে, মায়ের চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দুনিয়াতে নাই। কাজে ওর জ্ঞান ওই পর্যন্ত। তখন ছোট্ট মানুষ কি করে যে জবাব দিয়ে দিল, আমি আম্মু সামু। তার মানে আম্মুকে ছাড়া তো বাঁচার কোনো পথ আমার নাই। যে যে মাপের সে তাই চাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কি চাও এখন, আশা করো। আল্লাহ তা আশা করার ক্ষমতা নাই। যে জান্নাত দিছ, যে যত নিয়ামত, যত হুর, যত গাছ, যত নহর, মধুর নহর, তারপরে আপনার দুধের নহর, খালি সুখ আর সুখ, হাজার হাজার মাইল পথের বিরাট জান্নাত, পৃথিবীর চেয়ে 10 গুণ, কিছুই চাই না। আল্লাহ বলুন হ্যাঁ একটাও তামান্নি আশা আর আমি খুঁজেই পাইতেছি, আমি আর আশা করবো কি? তখন আল্লাহ বলবে খুঁজে পাইতেছিস না, যে না ইয়াউমুল মাজিদ লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, জিয়াদা যেটা দেবে সেটা কিয়ামতের মাঠেও ওই সময় শুক্র ও জুম্মার দিনে হবে। আল্লাহ তখন তার নিজের চেহারা দেখাবেন। লা তুদাম্মুন ওয়ালা তুদাররুন, আল্লাহ নবী বলেন সহিহ বুখারী থেকে, অন্যান্য কিতাবের হাদিস, আল্লাহ বলবেন পৃথিবীতে চাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই, সবই পেয়ে গেছো, আশাও করতে পারতেছ না, আর একটা জিনিস আছে আমি সেটা তোমাদেরকে দিচ্ছি, তাকাও। আল্লাহ তখন নিজেকে উপস্থাপন করবেন। উপস্থাপন করার পরে তাদাম্মু, তোমরা কি একবার মেঘমুক্ত রাতে উদিত পূর্ণাঙ্গ চন্দ্র দেখেছ? মেঘমুক্ত দিনে তোমরা কি সূর্য দেখেছ? আল্লাহ এইভাবে উদিত হবেন। লা তুদাররুন ওয়ালা তুদাম্মুন, আল্লাহকে দেখার ক্ষেত্রে কি হবে না, কোনো ভিড় হবে না, সুন্দরভাবে দেখতে পারবে। দেখার সাথে সাথে যত নিয়ামত জান্নাতে ছিল সব জান্নাত বসে ভুলে যাবে, কিছুই তো পাই নাই, আল্লাহর দিকে দৃষ্টি।
আপনারা অবাক হচ্ছেন, দৃষ্টির মধ্যে কি আছে? খাওয়া না, এখানে এখানে ঘুমানো না, এখানে ছায়া না, কিছুই না। দৃষ্টির মধ্যে কি আছে? দৃষ্টির মধ্যে কি আছে জানেন? ইউসুফ আলাইহিসসালামের যুগে, তাই না, ওই এই রাজার না, ওখানে আজিজ মিসরের স্ত্রী তো পাগল হয়ে গেল, তাই না? সবাই বান্ধবীরা সবাই তো সমালোচনা শুরু করলো, তুই এত বড় মানুষের বউ, গভর্নরের বউ, তাই এই ঘরের কৃত দাস, তার প্রতি আকৃষ্ট হয়ে গেলি, এটা শোভনীয় হইল রে, তোর একটা করছস, একটা জাত তো আছে, জাত মারলি, ও চালাকি করলো একটা। ওদেরকে ডাইকে দাওয়াত দিয়ে নেই, সব বসায় দিয়া একটা চাকু দিল আর একটা আপেল দিয়ে দিল। তারপরে বললো, ইউসুফ এদের সামনে যাও। ইউসুফ আলাইহিসসালাম তো সামনে গেছেন, কিসের খাওয়া, কিসের আপেল, কিসের চাকু, খালি ফেসাইতে ফেসাইতে সব হাত কেটে ফেলেছে। দৃষ্টি সুন্দর, সুন্দরীর জন্য মানুষ কি করে? ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, হয় সিমসন না হলে সিংহাসন। ব্রিটেনের সিংহাসন ছাড়ছিল সিমসনের জন্য, রাজপুত সিংহাসন না। ফ্রান্সের নারী যদি একে, রাজপুরের নিয়ম ছিল, একে যদি তুমি নাও সিংহাসন পাবা না। আমি সিংহাসন চাই না, আমি ওইটাই চাই। হয় এই জন্য প্রবাদ বাক্য আছে, হয় সিংহাসন না হলে সিমসন, কোনটা চাও? যে সিংহাসন চাই না, আমি ওইটাই চাই। মানুষের চোখ, দৃষ্টি, এটা খাওয়ার চেয়ে লোভনীয়। মাঝে মধ্যে হয় আল্লাহকে দেখার পর ভাই, আল্লাহ জান্নাতে যা পাইছি তা তো কিছুই না। বেনামাজি জাহান্নাম থেকে বেরোতে পারবে না, আর যার মধ্যে শিরক আছে জাহান্নাম থেকে বেরোতে পারবে না। জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল। আল্লাহ জান্নাতবাসীকে সালাম দিবেন, সালামুন মিন কাউলিন রাহিম। আল্লাহর পক্ষ আসসালামু আলাইকুম, হাদিস যায়িফ। আসসালামু আলাইকুম শব্দে যারা ইবনে মাজাহ হাদিসে যায়িফ, কিন্তু কোরআনে স্পষ্ট এসেছে সালামুন কাউলাম মির রাব্বির রাহিম। আল্লাহ জান্নাতবাসীকে সালাম দিবেন। আপনারা একটু সালাম না দিলে বিরক্ত না? আমরাই বিরক্ত হই। সালাম দিল না, আমি কিন্তু বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, নিজেরা নিজেদেরকে সালাম, আর আল্লাহ সালাম দিবেন জান্নাতবাসীকে। কি সোজা ব্যাপার! সালামুন কাউলাম মির রাব্বির রাহিম, রাব্বির রাহিমের পক্ষ থেকে আসসালামু আলাইকুম হবে আপনাদের এখানে। এই এক পর্ব গেল। জাহান্নামীরা জাহান্নামে বের হওয়ার পরে শেষ হতে হতে আল্লাহ বলবেন, সব তো বেরিয়ে এসেছ, কিন্তু আমি এখনো আছি, নিঃশর্তভাবে আমি মুক্তি দেব। কে আছে আমাকে ঠকাবে? যুক্তির যারা, তারা বেরিয়ে এসেছে। নবী মুহাম্মদকে শাফাআত দেওয়া হয়েছে, সে বের করে নিয়ে এসেছে। যার মনের মধ্যে অনু পরিমাণ বেরিয়ে এসেছে, গম পরিমাণ বেরিয়ে এসেছে, জব পরিমাণ বেরিয়ে এসেছে, সব বেরিয়ে এসেছে। এটা তো যুক্তির কারণে, এটা তো আল্লাহর নবীর প্রতি আল্লাহর ইহসানের কারণে, উম্মতে মুহাম্মদের প্রতি ইহসানের কারণে বেরিয়ে এসেছে। আল্লাহ বলেন, এখানেই শেষ না, আমার দয়াটাও আমি দেখিয়ে দেব। আল্লাহ তখন একটা খাবলা মারবেন জাহান্নামের মধ্যে। যারা বাকি আছে তাদের অধিকাংশকে এক খাবলায় বের করে এনে বলবেন, আমি বের করলাম, ঠেকাবে কে? আল্লাহ দয়া। জাহান্নামীদেরকে যখন জান্নাত দেওয়া হবে, পোড়া থাকবে। জাহান্নামী তো জেলখানা থেকে বাইরে আসছে, মুখ পোড়া, গাল পোড়া, একেবারে কয়লা হয়ে গেছে। রহমতের হাইয়ে চুবানো হবে, সেগুলো আবার পরিষ্কার করে আবার জান্নাতে যাবে। তবে জাহান্নামী লেখা, জাহান্নামীদেরকে চিনবে অরিজিনাল জান্নাতি যারা, আর জাহান্নাম খাইতে আসা যারা, তাদেরকে চেনা যাবে। সম্মানিত উপস্থিতি, এদেরকে বের করে আনা হলো, জান্নাতকে জান্নাতের স্থায়ী হয়ে গেল। শুধু বেনামাজি আর মুশরিক ছাড়া আল্লাহ সবাইকে বের করে নেবেন। কিন্তু কত বছর বলবেন যে তাহলে আর ভালো কাজ করবো না, তাই না? এক ঘন্টায় এক সেকেন্ডে তো জান্নাতে জাহান্নামে যায়, তার উপায় কি? খুশি হওয়ার কিছু নাই যে জাহান্নাম থেকে বাইরে হবই, কত পরে। এক সেকেন্ডের জন্য যদি কেউ জাহান্নামে না যায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো, সেই মান দিও, সেই আমল দিও, সেই পথে চালিও। কবে বেরিয়ে আসবো সেই আশা, এক সেকেন্ড না, বিশাল ব্যাপার সেগুলা। সম্মানিত উপস্থিতি, জান্নাতে গেল, জাহান্নামে এখন আল্লাহ ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলা জাহান্নাম। জাহান্নামীরা তখন আশাবাদী হয়ে যাবে যে আমরা যারা, সব তো চলে গেল, আমরা তো আছি, বোধহয় আল্লাহ আরেকবার দয়া করবে, আমাদেরকে বোধহয় বের করে নিবে। তারা খুশি হয়ে যাবে, মাথা বের করবে। জান্নাতীরা ভয় পেয়ে যাবে একটু,
হায় রে, এত সুখে আছি, আল্লাহ আবার নতুন কোন ফরমান জারি করবেন কিনা, আমাদেরকে আবার জান্নাতে বের করে দেয় কিনা। জান্নাতীরা ভয় পেয়ে যাবে আর জাহান্নামীরা আশাবাদী হয়ে যাবে। তখন আল্লাহ এক বুড়ির আকৃতিতে, কোন কোন রওয়ায়াতে দুম্বার আকৃতিতে, সিরাতের মাঝে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ওইটাকে, মৃত্যুকে ওই আকৃতি ধরাবেন। দুম্বার আকৃতিতে, বুড়ির আকৃতি ধরে এনে ওইখানে সেট করার পরে বলবেন, ইয়া আহলাল জান্নাতে খুলুদ, জান্নাতবাসীরা চিরস্থায়ী হয়ে গেছে। জান্নাতবাসী একবার চিৎকার করে উঠবে, আমাদের আর ভয় নাই। জাহান্নামবাসীকে ডাকে বলবে, ইয়া আহলা জাহান্নাম খুলুদ। ওরা একটা আশা করেছিল, চিরস্থায়ী হয়ে গেলে আর তোমরা এখান থেকে বেরোতে পারবে না। জাহান্নামবাসীর দুঃখ কষ্ট একটা চিরস্থায়ী হয়ে গেল। মৃত্যুকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওই জীবজন্তুর আঁকড়ে ধরে জবাই করে দিবেন। মৃত্যু জবাই হয়ে গেল, আর কেউ কোথাও থেকে বের হবে না। আজকে আপনার জন্য এইটুকু বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি। কালকে কিন্তু মাঠ পুরো আসর রক্তে আপনারা বঞ্চিত করবেন না, সবাই ইনশাআল্লাহ উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।